Please, sir, continue. থ্যাংক ইউ সো জানাতুল ফেরদৌস ম্যামকে খুবই চমৎকার ভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু হচ্ছে আপনাদের মাঝে বুঝিয়ে দিয়েছে আসলে কিভাবে আমরা ক্লাসটা জয়েন করবো প্রতিটি বিষয়। এবং আজকে ক্লাসের সেশনে আমাদের কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে প্রত্যেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি। ইতিমধ্যে হচ্ছে আমাদের এখানে প্রায় মোর দেন 50+ স্টুডেন্ট আমাদের এখানে জয়েন করেছে, যারা আসলে সত্যি অর্থে ফ্রিল্যান্সিং শিখতে চায়। ওকে, সো সেক্ষেত্রে আসলে হচ্ছে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্ন মানি বাই ফ্রিল্যান্সিং। কিভাবে আমরা ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারি এই বিষয়টা আজকে। আমি জয়চন্দ্র বর্মন এজ এন স্টার্ট স্কলার সাইটের সাথে রয়েছি, এবং আমাদের আজকের সেশনটি খুব লেন্দি হবে না, জাস্ট 30 থেকে 40 মিনিট আমাদের ক্লাসটি আজকে কন্টিনিউ হবে। সো আমি বলবো প্রত্যেককে আমরা ভিডিওতে থেকে আমরা পুরো সেশনটি কন্টিনিউ করবো। ওকে, সো আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি, আমি প্রত্যেককে বলবো যে আমরা প্রত্যেকে ভিডিও মোডে থেকে আমরা আজকে পুরো সেশনটি কন্টিনিউ করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ফ্রিল্যান্সিং নিয়ে যদি আসলে বলি যে আসলে ভাই আমরা ফ্রিল্যান্সিং অনেককে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাই, তাহলে আমরা অনেককে পারি না কেন? But আসলে আমাদের পারি হচ্ছে আমাদের মানসিকতার জন্য, যে আমি না ভাই আমি তো ফ্রিল্যান্সিং শিখবো, ভাই কিভাবে শিখবো? তাহলে আমাদের যে ফ্রিল্যান্সিং যে শিখবো সেই ফ্রিল্যান্সিং তারাই শিখতে পারবে যারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে, যারা আজকে ফুল সেশনটা ভিডিও থেকে যারা সেটা কন্টিনিউ করবে। ওকে, তাহলে আজকে সেশনে আমরা কোন কোন বিষয় নিয়ে জানবো? ওকে, তাহলে আমরা আজকে দেখি যে আজকের সেশনে আসলে কোন কোন বিষয় নিয়ে আজকে আমরা জানবো, হোয়াট উই লার্ন টুডে। ওকে, তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে জানবো, ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি এই বিষয়টা আমরা জানবো, যেহেতু ফ্রিল্যান্সিং এ জানবো তাহলে হচ্ছে অবশ্যই আমাকে জানতে হবে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংটা কি। দ্বিতীয় বিষয় হচ্ছে কেন ফ্রিল্যান্সিং করা উচিত, কিভাবে ফ্রিল্যান্সিং করব, অর্থাৎ আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন এই বিষয়টা অবশ্যই জানবেন। তৃতীয় বিষয় হচ্ছে কিভাবে ফ্রিল্যান্সিং করবো, অর্থাৎ কিভাবে ফ্রিল্যান্সিং করো। অনেকে বলে, আমাকে বলে থাকে যে ভাই আমি তো ফ্রিল্যান্সিং করবো, কিভাবে করবো এটা আমাকে বলে দেন না। আর ফ্রিল্যান্সিং মানে কি, আমরা একটা দুটো হচ্ছে ক্লিক করব জাস্ট, তাহলে কি ডলার ইনকাম হবে? এইরকম একটা বিষয় কিন্তু আমাদের মাঝে অনেক স্টুডেন্টের মাঝে থাকে। দেন ফ্রিল্যান্সের লাইফস্টাইল কেমন, এবং হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের সাপোর্ট, অর্থাৎ এই যে ফ্রিল্যান্সার সেক্টর নিয়ে আমাদের যে স্কলার্স ইনস্টিটিউট ম্যানেজার হচ্ছে আজকের এই লাইভ ক্লাসটি হচ্ছে। সো সেক্ষেত্রে আজকে স্কলার সিটি হচ্ছে আপনি কেন কোর্স করবেন, আসলে কেন ফ্রিল্যান্সিং এ আপনি সেটা হচ্ছে সিদ্ধান্ত নেবেন স্কলার সিটিতে। বাংলাদেশে অনেক এডমিনস্ট আছে, কেন আপনি স্কলার সিটিতে আপনি অ্যাডমিশন নেবেন এই বিষয়টি কিন্তু আজকে আমরা সকলে জানবো। এবং এটা হচ্ছে আমাদের সাপোর্ট এবং হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, এই প্রত্যেকটা বিষয়। আমি একটা বিষয় হচ্ছে সবার শুরুতে আমি বলে যাই, কারণ ফ্রিল্যান্সিং এর লাইফস্টাইলের বিষয়টা আসলে যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে, আমি দেখাবো আপনাদেরকে কেন আসলে তারা হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে। আসলে যারা হচ্ছে অলস প্রকৃতির, যারা একটু অলস, তাদের জন্য কিন্তু ফ্রিল্যান্সিংটা একটু বেস্ট। কারণ কি এই বিষয়টা হচ্ছে আমি কেন বলছি, এটা হচ্ছে আমি আপনাদের লাইভ শেয়ার করবো যে এটা কেন আমি বলছি। ওকে, সো কেউ একজন যদি থাকেন আমাকে এটা মনে করিয়ে দিবে। ওকে, সো আজকে আমরা এই 6টা বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তাহলে আসলে আমরা শুরুতেই জানবো যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংটা মানে কি। আমরা অনেকে মনে করি যে ভাইয়া ফ্রিল্যান্সিং তো করবো, তার মানে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে দুইটা ক্লিক করবো তাহলে হচ্ছে ইনকাম হবে। হ্যাঁ, জাস্ট কম্পিউটার বসে হচ্ছে ক্লিক করবো তাহলে হচ্ছে আমার ইনকাম হবে, বিষয়টা কিন্তু একদমই কিন্তু তা না। ফ্রিল্যান্সিং যদি আপনাদেরকে আমি বলি যে ফ্রিল্যান্সিংটা মানে কি, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কোনো বাধ্যতা ছাড়াই আপনি স্বাধীনভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কাজ করে অর্থ উপার্জন করার নামই হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন বাংলাদেশে যদি আমি বলি যে এরকম ফ্রিল্যান্সিং অনেকে করে, তার মানে ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেকগুলো সাইট আছে। ধরেন একজন রাজমিস্ত্রি, দেখেন সে কিন্তু একজন ফ্রিল্যান্সার আমি বলবো। কেন? সে তার হচ্ছে সে নিজের স্বার্থে কিন্তু কাজ করে, সে অন্য কোনো প্রতিষ্ঠানে কিন্তু মাধ্যমে কিন্তু সে কাজ করে না। তার যখন ইচ্ছা তখন কিন্তু সে কাজ করছে। যদি বলে একজন হচ্ছে মাছ বিক্রেতা, এটা কিন্তু সে নিজে উদ্যোক্তা, সে নিজেই কিন্তু কাজ করছে, তার মানে সে ফ্রিল্যান্সার। আমি যদি বলি যে একজন ফ্যান চালক, যে সেও কিন্তু ফ্রিল্যান্সার হতে পারে। তার মানে আসলে আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি কোন মার্কেট প্লেসে বসে কাজ করছেন। ওকে, তার মানে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কোনো বাধ্যতা ছাড়াই আপনি স্বাধীনভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনি স্বাধীনভাবে কাজ করুন। ধরেন এখন থেকে এখন হচ্ছে বাংলাদেশে বসে অনেকে ফ্রিল্যান্সিং নিয়ে অন্য হচ্ছে আদার্স অনেকগুলো কান্ট্রিতে কিন্তু তারা কাজ করছে। তার মানে তারা হচ্ছে ঘরে বসে বিদেশের অনেকগুলো কাজ কিন্তু তারা কাজ করছে ঘরে বসে, তার মানে তারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছে।
এবং আউটসোর্সিংটা যদি বলি যে আউটসোর্সিংটা কি, আউটসোর্সিংটা হচ্ছে বাহিরের উৎস থেকে কাজ সম্পন্ন করা। তার মানে ফ্রিল্যান্সিংটা আমরা জানলাম যে ফ্রিল্যান্সিংটা কি এবং আউটসোর্সিংটাও কি। এখন এটা আমরা জানবো যে আসলে ফ্রিল্যান্সিং থেকে আউটসোর্সিংটা কেন আসলে হচ্ছে বেস্ট মনে হয় অনেকের কাছে। আউটসোর্সিং আউটসোর্সিংটা কি আসলে? আউটসোর্সিংটা যদি আমি বলি যে আউটসোর্সিং হচ্ছে আপনি বাহিরের উৎস থেকে কাজ সম্পন্ন করা। তার মানে ধরেন এই যে আমেরিকার একটি কাজ, ধরেন আমেরিকা একজন বায়ার আপনাকে একটা কাজ দিয়েছে, বা হচ্ছে নেদারল্যান্ডের একজন বায়ার আপনাকে কাজ দিয়েছে। তাহলে ওই দেশের আমেরিকার একটা অফিসের, একটা হচ্ছে কর্পোরেট অফিসের কাজ তার হচ্ছে একটা এমপ্লয়িকে দেওয়া হইলো যে আপনি মিস্টার হচ্ছে কুদ্দুস আলী, আপনি আমাকে এই কাজগুলো করে দিবেন। এখন অফিস থেকে এটা দিয়ে দিছে, এবং সে তার দেশে যে ফ্রিল্যান্সার আছে বা তার দেশে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে, তাদের ডিমান্ড অনেক বেশি হাই থাকে। এবং তারা মনে করে না আসলে ওদেরকে দিয়ে করাইলে আমার এই সেম কাজটাই আমার আরো হচ্ছে অনেকগুলো মার্কেট প্লেস আছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, 99design.com, guru.com, এই যে মার্কেট প্লেস গুলোতে তারা গিয়ে সার্চ করে থাকে যে ভালো ডিজিটাল মার্কেটিং কারা করে এবং হচ্ছে চিপ রেটে কারা করে, এদেরকে খুঁজে খুঁজে বের করে কিন্তু তাদেরকে ওই কাজগুলো দেওয়া হয়। এবং যারা হচ্ছে প্রফেশনাল ভাবে কাজ করে তাদের কিন্তু দেওয়া হয় ওই কাজগুলো। এবং ওই কাজগুলো দেখেন, আপনি বাংলাদেশে মিস্টার হচ্ছে করিমউদ্দিন, আপনি মিস্টার করিমউদ্দিন ঘরে বসে আপনি ওই কাজটা করে দিচ্ছেন। তার মানে আপনাকে আমেরিকার একজন বায়ার সে আপনাকে কাজটা দিল, সে আপনি বাংলাদেশে আপনার আহ, ঘরে বসে আপনি কাজটা তাকে করে দিলেন, এটা হচ্ছে আপনি কি করলেন, আউটসোর্সিং নিয়ে কাজ করলেন। আপনি ওইখানে ফ্রিল্যান্সিং করেছেন, বাট আপনার যিনি বায়ার আছেন সে, সেই যে জায়গাতে কাজটা নিছে সে কিন্তু আউটসোর্সিং করছে। তার মানে সে এখানে কিন্তু একটা চিপ রেটে কিন্তু আপনাকে সে কাজ করিয়েছে এবং তারও কিন্তু একটা প্রফিটেবল জায়গা রয়েছে, এবং কোম্পানিকেও সে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে কিন্তু তাকে কাজগুলো বুঝিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে বিষয় যে এটা হচ্ছে আউটসোর্সিং একটা মূল উদ্দেশ্য। এবং এখানে যদি দেখেন যে বাংলাদেশে যদি বলি ইউএস এর $1 বাংলাদেশে প্রায় 100 টাকা প্লাস সামথিং আরো বেশি। তার মানে এখন বর্তমান সময়ে কিন্তু আউটসোর্সিংটা কিন্তু অনেক অনেক বেশি মোস্ট পপুলারিটি কিন্তু হচ্ছে। তার মানে অনেকে একটা কোশ্চেন থাকে যে স্যার আসলে আমি তো হচ্ছে আউটসোর্সিং করব, কেন আসলে আমি আউটসোর্সিংটা করবো, আসলে আউটসোর্সিংটা করে কি লাভ হয় আমার? তার মানে আমি যদি বলি যে আউটসোর্সিংটা কি, আউটসোর্সিংটা বা আমরা কেন করব, ফার্স্ট অফ অল খরচ কমানোর জন্য একটা ব্যক্তি আউটসোর্সিং করে থাকে। কারণ কি, একটা ব্যক্তি সে তার হচ্ছে ঘরে বসে সে একটা প্রতিষ্ঠানে এসে কাজ দিচ্ছে এবং সে ওই কাজটাকে সে আমাকে হচ্ছে খরচটা কমানোর জন্য কিন্তু একটা ব্যক্তি আউটসোর্সিং করে থাকে। ওকে। তারপর অনেকে বলেন যে অনেকে বলেন যে মূল ব্যবসায় ফোকাস করার জন্য একটা ব্যক্তি আউটসোর্সিং করে থাকে, পাশাপাশি হচ্ছে গুণগত মান উন্নত করার জন্য একটা ব্যক্তি আউটসোর্সিং করে থাকে, পাশাপাশি মূলধন সংরক্ষণের জন্য একটা ব্যক্তি কিন্তু আউটসোর্সিং তো করে থাকে। তার মানে এটা হচ্ছে বিষয় যে হচ্ছে একটা ব্যক্তি যে ফ্রিল্যান্সিং থেকে আউটসোর্সিং কিন্তু অনেক অনেক বেশি কিন্তু তারা করে থাকে। সো আমি বলবো যে ফ্রিল্যান্সিং থেকে আউটসোর্সিংটা কিন্তু, তার মানে একটা ব্যক্তি আউটসোর্সিং কেন করা হয়, আপনারা তো অবশ্যই জানেন যে 4টা বিষয়ের জন্য। একটা হচ্ছে কি, খরচ কমানোর জন্য, মূল ব্যবসায় ফোকাস করার জন্য, গুণগত মান উন্নত করার জন্য, এবং তার নিজের যাতে সে তার কর্মস্থানে বসে যাতে সে কাজটা করতে পারে, এই জন্য কিন্তু একটা ব্যক্তি আউটসোর্সিং কিন্তু করে থাকে। তাহলে আসেন আমরা তো হচ্ছে আসলে যে পড়াশোনা করছি, আমরা অনেক স্টুডেন্ট আছি, অনেক কিছু জব আছি, আসলে যে 6টি কারণে চাকরি থেকে ফ্রিল্যান্সিংটা বেস্ট। আপনার আমাকে হচ্ছে অনেকে কোশ্চেন করে থাকে যে স্যার আমি তো হচ্ছে স্টুডেন্ট, স্যার আমি কি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে পারবো? স্যার আমি তো স্যার জব করি, স্যার আমি কি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে আপনি ব্যক্তিটাও করতে পারবেন। তার মানে কেন করতে পারবেন আসলে আমি একটু শেয়ার করছি। ওকে। এখানে আমি পৃথিবীর প্রত্যেকটা প্রফেশনকে সম্মান করি, বাট আজকে আমি শেয়ার করবো যে আসলে কেন চাকরি থেকে ফ্রিল্যান্সিংটা বেস্ট, কোন কোন দিক থেকে আপনি চাকরি থেকে ফ্রিল্যান্সিংটা বেস্ট। চয়েস প্রজেক্ট, আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু কাজ করার কিন্তু সুযোগ আছে। দেখেন ফ্রিল্যান্সিং আপনি করবেন তো হচ্ছে আপনি, আপনার অনেকে হচ্ছে বলে থাকেন যে স্যার আমি তো হচ্ছে আসলে জব করি, জব করার পাশাপাশি আমি করতে পারবো। হ্যাঁ, আমি বলবো যে অবশ্যই আপনি পারবেন। কেন পারবেন? কারণ এই যে জায়গা থেকে আমি বলবো যে অনেকে একটা বিষয় বলেন যে স্যার আমি কি জবের পাশাপাশি করতে পারবো, যে অবশ্যই পারবেন। কেন পারবেন? কারণ দেখেন, চাকরি যখন আপনি করবেন, দেখেন আপনি যখন যে কোনো পেশার পাশাপাশি কিন্তু আপনি জবের পাশাপাশি কিন্তু আপনি আপনি অন্য কোনো কাজ কিন্তু করতে পারবেন না, রাইট এর রং? আপনি আজকে আপনার হচ্ছে আজকে ধরুন যে আমার একজন কাজিন, আমার একজন কাজিনের তার প্রচুর ইচ্ছা ছিল, আমি আমার হচ্ছে লাইফের একটা গল্প বলি।
আমার এক কাজিন, তার হচ্ছে প্রচন্ড ইচ্ছা শক্তি, চাই অনার্স মাস্টার্স গ্রাজুয়েট কমপ্লিট করা বাংলাদেশের মধ্যে, এবং তার অনেক ইচ্ছা সে ব্যাংকের ডেস্কে বসে জব করবে। আপনাদের তো অনেক ইচ্ছা আছে না যে আমি ব্যাংকার হব এবং হচ্ছে ব্যাংকের ডেস্কে বসে জব করব। তার অনেক ইচ্ছা আসছিল যে আমি ব্যাংকের ডেস্কে বসে জব করব। তো যখন সে মাস্টার্স কমপ্লিট করার পর সে যখন হচ্ছে আহ, যখন সে তার পছন্দের কাজটা ব্যাংকের ডেস্কে বসে জব করবে, তখন সে কিন্তু ওই প্লেসে যখন হচ্ছে ব্যাংকে অ্যাপ্লিকেশন করলো, এবং অ্যাপ্লিকেশন করার পর তাকে যে জবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাহিরে গিয়ে, বাহিরে রাস্তায় গিয়ে গিয়ে ধর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে লোন নেওয়াতে হবে। আলটিমেটলি আমার ওই কাজিনের কিন্তু, তার কিন্তু যেই কাজটা, তার কিন্তু এই ইচ্ছাটা কিন্তু, সে তার যে ইচ্ছা ছিল যে আমি সে ব্যাংকের ডেস্কে বসে জব করবো, তার কিন্তু ওই ইচ্ছাটা পূরণ হয়নি বিদায় আজকে কিন্তু সে কিন্তু ওই ব্যাংকেও কিন্তু জব করতে পারেনি। আজকে কিন্তু তারা বেকার। তার মানে দেখেন, তার ইচ্ছা ছিল সে ব্যাংকের ডেস্কে বসে জব করবে, বাট সে কিন্তু এখন, আর ওই জবটা তার কিন্তু ইচ্ছা থাকলেও কিন্তু সে ওই জবটা কিন্তু পায়নি। তার মানে ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু আপনি আপনার পছন্দের ওই যে কিন্তু কাজটা করতে পারেন। এখন হচ্ছে আপনার পছন্দ যে আপনি হচ্ছে জেনারেশন নিয়ে কাজ করবেন, আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করবেন, আপনার যেটা ইচ্ছা ব্রাদার, আপনি ওইটা নিয়ে কাজ করার জন্য আপনার জন্য সুযোগ আছে। এখন আপনি কোনটা করুন ভাই, আমি আমি ডিজাইন নিয়ে কাজ করবো, আমি হচ্ছে গ্রাফিক নিয়ে কাজ করবো, ভাই আমি হচ্ছে ফটোশপ নিয়ে কাজ করবো, আমি ফটো এডিটিং নিয়ে কাজ করবো, আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করবো। ভাই আপনি যেটা ইচ্ছা আপনি নিয়ে কাজ করতে পারেন, এখানে আপনার কেউ ধর্মাধতা কিন্তু নেই। আপনি আপনার স্যালারি আপনি নিজে কিন্তু নির্ধারণ করতে পারবেন। বি মাই ওন বস। অর্থাৎ যখন আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করবেন, তাই আপনাকে এখানে কেউ বলবে না যে তুমি আজকে অফিসে আসো নাই কেন, মিস্টার সাহেদ, হ্যাঁ, মিস্টার হচ্ছে শ্রাবন্তী, মিজানুর রহমান, আপনাকে বলবে না যে তুমি আজকে অফিসে আসো নাই কেন, যখন আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করবেন। বা যখন আপনি জব যে আদার্স প্রফেশনে কাজ করবেন, যখন আপনি যে একটা একদিন হচ্ছে ছুটি কাটাবেন, বা ছুটি তো বাদ দেন না বলে আপনি যে 1 ঘন্টা লেটও করেন, তখন কিন্তু হচ্ছে আপনাকে অবশ্যই জবাব দিতে বলবে যে আপনি কেন আসেন নাই, এটার জন্য আপনার স্যালারি থেকে স্যালারি কাটা হবে, এটা বলবে কিনা? এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে বলবে। তার মানে আপনি কিন্তু হচ্ছে নিজেই নিজের বস আর কিন্তু এখানে সুযোগ আছে, আপনি আরো 10টা গিয়ে চাকরি দিবেন ভাই। এই মন মানসিকতা আপনি ভাই ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করা শুরু করেন। ওকে, সো আমি আরো বলবো যে হচ্ছে আর্ন এক্সট্রা মানি, যেমন একটু আগে বলেছেন যে এখানে আপনি এক্সট্রা ইনকামও কিন্তু করার জন্য সুযোগ কিন্তু আছে এই সেক্টরে। কারণ আপনি জব করছেন, আপনার স্যালারি হচ্ছে 25,000 টাকা, আপনি কি হচ্ছে একটু শিওর দিয়ে বলতে পারবেন যে 1 বছর পর আপনার স্যালারি হবে 30,000 টাকা? এর কোনো নিশ্চয়তা আছে মহিন ভাই? কখনো কিন্তু নেই। তার মানে আপনি যখন কাজ করবেন, তখন আপনি আপনার নিজের স্যালারিটা কিন্তু আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন এই ফ্রিল্যান্সিং সেক্টরে। বাট আপনি যখন আদার্স প্রফেশন কাজ করবেন, তখন কিন্তু হচ্ছে আপনার স্যালারি কিন্তু আপনার বসের উপরে কিন্তু থাকবে, সে আপনাকে যত টাকা দিবে আপনাকে ওইটাই নিতে হবে। এবং ফ্রিল্যান্সারে কিন্তু সে চাইলে 1 মাসে $100 ইনকাম করতে পারে, সে চাইলে 1 মাসে $700 ইনকাম করতে পারে, আবার সে চাইলে 1 মাসে $3,000 ইনকাম করতে পারে। ভাই আপনি কতটুকু সময় দিবেন ওইটা হচ্ছে আপনার কাছে ডিপেন্ড করবে। পাশাপাশি ওয়ার্ক ফ্রম এনিহোয়ার ভাই, যে কারণে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়, সে একটা মাত্র কারণ, ভাই আমি যেখানে খুশি এখানে বসে কাজ করার জন্য সুযোগ পাবো। কারণ এই কারণটার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ফ্রিল্যান্সিংটা অনেক বেশি আমার কাছে এই জন্য মনে হয়। যদি আমাকে বলেছেন স্যার আপনি কেন ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন, ভাই ফ্রিল্যান্সিং করি যে ভাই আমি যেখানে খুশি ওইখান থেকে কাজ করতে পারবো, এটার জন্য আমি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি। কারণ কি, আজকের দিনে আমরা যারা জব সেক্টর আছে ভাই, আপনি এই যে ঈদের বন্ধের মধ্যেও যে আপনার আরো ইচ্ছা করছে যে আমি আর হচ্ছে 2টা দিন 3টা দিন আরো বেশি ছুটি কাটাবো, তাহলে কিন্তু আপনি কিন্তু যারা জব করবেন বা আদার্স প্রফেশন আছেন, আপনি কিন্তু অবশ্যই কিন্তু পারবেন না। বাট ফ্রিল্যান্সিং কিন্তু আপনার মনে যদি আপনি মনে আপনার কাছে যদি একটা ডেস্কটপ, একটা ল্যাপটপ বা একটা ইন্টারনেট কানেকশন যদি আপনার কাছে থাকে, বা একটা মোবাইল ফোন যদি আপনার কাছে থাকে, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবেন। টেকনাফ টু তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আলাস্কা থেকে নিউজিল্যান্ড, যে কোনো জায়গা থেকে আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবেন, যদি আপনার কাছে একটা মোবাইল ফোন, একটা ইন্টারনেট কানেকশন বা একটা ল্যাপটপ থাকে। আপনি বাংলাদেশের যে কোনো অবস্থান থেকে করতে পারবে ফ্রিল্যান্সিং আপনার ছেলে কাজ করতে পারবেন, তাই না আসাকিব ভাই? এটা আমার বিশ্বাস। এই কারণে ব্যক্তিগতভাবে আমার কাছে ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক 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 বেশি বেস্ট মনে হয়, এই একটাই কারণে। তারপর হচ্ছে আপনার সেই সময় শিডিউল, যেটা আমি বলেছিলাম যে আপনার সময় শিডিউলটাকে আপনি নিজে কিন্তু নির্ধারণ করতে পারবেন। কারণ কি, ধরেন আজকে আপনার জব সেক্টরে ধরেন আপনার অনেক আপনার হচ্ছে জব করছেন, হয়তো অনেকে অনেকে আছেন এখানে জব করছে, আমাদের এখানে এমডি সোহাগ ভাই আছেন।
তো আমি অনেকে বলি যে ধরেন আপনারা একজন জব করছেন এবং বলেন তো ভাই আপনার অফিস হচ্ছে 9টার সময়, আপনি কি ইচ্ছা করলেও কি আপনি 11টার সময় যেতে পারবেন? আপনাকে ফাইন ধরবে না? ওটি কিন্তু অবশ্যই ধরবে। তার মানে আপনি কিন্তু ইচ্ছা শক্তি থাকলেও কিন্তু আপনি কিন্তু সকাল 9টার অফিস 11টায় গিয়ে কিন্তু করতে পারবেন না। বাট এই ফ্রিল্যান্সে কিন্তু আপনি ভাই যখন খুশি তখনই নিয়ে কাজ করতে পারবেন। ভাই আজকে আপনার ভালো লাগতেছে না, আপনি কাজ করেন না, এটা হচ্ছে আপনার কাছে। আজকে আপনার হচ্ছে মনে যাচ্ছে যে আমি আজকে হচ্ছে আমি আজকে আজকে আমি হচ্ছে কক্সবাজার যাব, এই যে কক্সবাজার গিয়ে আমি কাজ করব, তাহলে হচ্ছে আপনি এটাও চাইলে করতে পারেন। তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার সময় শিডিউল কিন্তু আপনি নিজে নির্ধারণ করতে পারবেন। পাশাপাশি আপনার পার্সোনাল প্যাশন অর্থাৎ আপনার কাজের প্রত্যেকটা বিষয়কে ঠিক রেখে আপনি চাইলে ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবেন। এটার জন্য আচ্ছা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার আসলে ফ্রিল্যান্সিং অনেক বেশি বেস্ট মনে হয়, কারণ আপনি আপনার সকল বিষয়কে ঠিক রেখে আপনি চাইলে কাজ করতে পারেন এই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সেক্টরে, তাই না সাকিব ভাই? তার মানে এটা হচ্ছে আপনার কাছে নিজের কাছে যে আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করবেন। ওকে, আসলে কেন ফ্রিল্যান্সিং করা উচিত? অনেক ভাই বোনদের একটি কমন কোশ্চেন করে থাকে যে ভাইয়া আমি হচ্ছে কেন ফ্রিল্যান্সিং করবো, আমি নিজেই তো আসলে মানে ডিসিশনটা নিতে পারছি না যে ভাই আমি কেন ফ্রিল্যান্সিংটা করবো, তাই না? তার মানে আসলে একটু আমরা জেনে আসি যে আমরা কেন আসলে ফ্রিল্যান্সিংটা নিয়ে কাজ করব। ভাই আমি বলবো যে আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করবেন, আপনি হচ্ছে আপনার আত্মকর্মসের জন্য একটা আপনি দেখা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করবেন, আপনি আপনার আত্মকর্মসের জন্য আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করবেন। কারণ এই যে জায়গাটা থেকে, কারণ দেখেন বাংলাদেশের যে বেকারত্বের হার বিশ্বের মধ্যে শীর্ষ 10 নম্বর হচ্ছে অবস্থানে কিন্তু আছে বেকারত্বের হার। ওকে, দ্বিতীয় নম্বর অবস্থানে আছে আমাদের বাংলাদেশের যে বেকারত্বের হার। দেখেন আজকের দিনে আমি কিছুদিন আগে আমার একটা হচ্ছে কাজিনকে আমি তাকে হচ্ছে নিয়ে আমি উত্তরায় গিয়েছি, এবং উত্তরাতে তার একটা পরীক্ষা ছিল, সেটা হচ্ছে প্রাথমিক হচ্ছে প্রাথমিকের হচ্ছে জন্য এক্সাম আর কি, যারা হচ্ছে আপনার সরকারি গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লিকেশন করছে। প্রায় মোর দেন ওই যে প্রাথমিকের যে অ্যাপ্লিকেশন করেছে এবং এক্সাম অ্যাপ্লিকেশন করেছে প্রায় মোর দেন প্রায় 40 থেকে 50 লক্ষ ব্যক্তি অ্যাপ্লিকেশন করছে, এরকম সামথিং মেবি অ্যাপ্লিকেশন করছে। এবং মোর দেন ওখানে হচ্ছে আপনার 20 লক্ষ যারা অনার্স মাস্টার্স যারা বলছেন যে ভাইয়া আমি পড়াশোনা করে একটা ভালো জব করবো, আমি ইন্টার ইন্টার পড়াশোনা করছি, এখন হচ্ছে আমার কাছে পড়াশোনাটা অনেক বেশি বেস্ট মনে হয় আমার বাংলাদেশের মধ্যে। ভাই তারা একটু সাবধানে থাকেন, কারণ ওই 20 লক্ষ তরুণ তরুণীরা তারা কিন্তু আজকে দিনে তার অনার্স মাস্টার্স গ্রাজুয়েট করা, মাস্টার্স কমপ্লিট করা ওই 20 লক্ষ ব্যক্তি। এবং ওই 20 লক্ষ ব্যক্তি তারা যখন মাস্টার্স কমপ্লিট করেছে এবং তারা কিন্তু মাস্টার্স কমপ্লিট করে কিন্তু তারা প্রাথমিক এক্সাম দিতে গিয়েছে। তার মানে এই 20 লক্ষ, তারা এই 20 লক্ষের মধ্যে বলেন তো সরকারি চাকরি কয়জনকে দিবে? 20 লক্ষ ব্যক্তিকে। সর্বোচ্চ আমি যদি বলি 2 লক্ষ ব্যক্তিকে তারা হচ্ছে সরকার গভর্নমেন্ট জব দিবে। বাট বাদ বাকি ব্যক্তিরা, বাকি 18 লক্ষ, বাদ দেন ভাই 5 লক্ষ ব্যক্তি তারা সরকারি জব পেল, বাদ বাকি যে আরো 15 লক্ষ ব্যক্তি তারা কি করবে? তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিনিয়ত যারা মাস্টার্স কমপ্লিট করে বেরোচ্ছে এরকম মাত্র 2 থেকে 3 লক্ষ ব্যক্তি প্রতিনিয়ত মাস্টার্স কমপ্লিট করে বেরোচ্ছে। তার মানে ওই 15 লক্ষের মধ্যেও কিন্তু আরো 2 লক্ষ করে এক্সট্রা কিন্তু আরো হচ্ছে বের হচ্ছে। তার মানে আপনি যে পড়াশোনা আপনি যে পড়াশোনা করছি আসলে পড়াশোনা করে আপনি আমি কখনো নিশ্চয়তা নেই যে আমরা একটা গভর্নমেন্ট ভালো জব পাবো, কারণ সেই 20 লক্ষ থেকে মাত্র 1 লক্ষ ব্যক্তিকে সর্বোচ্চ গভর্নমেন্ট জব দিবে সরকার, এটা প্রতি বছর দিচ্ছে, রাইট? তার মানে ওই 1 লক্ষ ব্যক্তিকে জব দিচ্ছে, বাকি 19 লক্ষ ব্যক্তি কিন্তু তারা মাস্টার্স কমপ্লিট করে তারা বেকার। আর তারাই কিন্তু ব্যক্তিগতভাবে তারাই কিন্তু সেই টিএসসির মোড়ে তারা হচ্ছে এই প্রেস ক্লাবের মোড়ে কিন্তু তারাই কিন্তু বসে কিন্তু আন্দোলন করে সরকারি চাকরি বয়স বাড়ান 35 বছর। তার মানে আমরা যদি ওই বিষয়টা যদি ওই সরকারি চাকরি আমরা এই বয়সটা না বাড়ি যখন আন্দোলনটা না করে আমরা যখন নিজে স্কিল করব, ঠিক একই ভাবে যে বলতে চাই, তখন কিন্তু আমরা কাজ পাওয়ার কিন্তু সুযোগ কিন্তু এবং অনেকটা বেশি বেড়ে যাবে। ঠিক একই দিন যখন বাংলাদেশে ল্যাপটপ এবং কম্পিউটার যখন আসবে তখন একদল ব্যক্তি ডিসিশন নিচ্ছিল না এই কম্পিউটার যখন বাংলাদেশে আসবে তখন বাংলাদেশে অনেক মানুষ বেকার হবে। আসলে রাইট, কম্পিউটার আসলে বাংলাদেশে অনেক মানুষের বেকারের হার বৃদ্ধি পাবে। এবং তারা কিন্তু তখন প্রেস ক্লাবে গিয়ে তারা কি করছে, আন্দোলন করছে যে বাংলাদেশে কম্পিউটার ঢুকানো যাবে না, কম্পিউটার দেওয়া যাবে, তাহলে কম্পিউটার আসলে বাংলাদেশে বেকার হচ্ছে হার বেড়ে যাবে। এই কারণে এবং এই ব্যক্তি একদল ব্যক্তি তারা গিয়ে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে, এবং ওই একদল ব্যক্তি থেকে কিছু ব্যক্তি তারা গিয়ে কম্পিউটার কিভাবে চালায় ওই বিষয়টা কিন্তু তারা গিয়ে শিখেছে, এবং আজকে দিনে কিন্তু তারা কিন্তু ভালো ভালো অবস্থানে কিন্তু
আছে। এটার জন্য বলবো ভাই, আপনি আপনার আত্মবিশ্বাসের জন্য আপনি ব্যক্তিরা ফ্রিল্যান্সিং এ কাজ করবেন। আপনি ব্যক্তিরা বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য আপনি ব্যক্তিরা কাজ করবেন, এবং আপনি ব্যক্তিরা বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আপনি ব্যক্তিরা কাজ করে যাবেন ইনশাআল্লাহ। তার মানে এখন বর্তমানে ফ্রিল্যান্সারদের প্রতি বছরে $50 কোটি রেমিটেন্স অর্জন করছে। $50 কোটি, ব্রাদার অর সিস্টার, 50 কোটি টাকা না, $50 কোটি। এবং ফ্রিল্যান্সাররা হচ্ছে অনেক বেশি হচ্ছে ফ্রিল্যান্সিং করে অনেক বেশি মানে মজার মধ্যে থাকে। তারা হচ্ছে কারণ কি, তারা হচ্ছে ডলার বেশি আর্নিং করে। এবং আমি যদি সারা ওয়ার্ল্ড এর মধ্যে যদি একটা ছোট্ট একটা রেশিও যদি আমি একটু আপনাদের মধ্যে শেয়ার করি, যে বাংলাদেশে বর্তমানে হচ্ছে ফ্রিল্যান্সার বা সারা ওয়ার্ল্ড এর ফ্রিল্যান্সারের জেন্ডার ব্রেকডাউনের মধ্যে 60% আমাদের ভাইরা আছেন, তারা কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছে। এবং আমাদের আপুদের সংখ্যাও কিন্তু কম না। এখানে আমাদের আপুরও কিন্তু 40% আপনারা কাজ করছে। এখানে অনেক আপুরা একটা কথা বলে থাকেন যে আমরা আসলে ভাই আমি তো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি জব করি তাহলে কি আমি সিকিউর কিনা। ভাইয়া আমি এরকম অনেক ভাই অনেক অনেক বোনকে দেখছি যারা হচ্ছে বাংলাদেশের মধ্যে তারা হচ্ছে জব করে, তারা আছে কিন্তু তারা একটা সিকিউর জায়গায় কিন্তু নেই, তাদের সিকিউরিটি নেই, তারা ওখানে বসে জব করবে। আমি দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে আমাদের অনেক অনেক আপুরা আছেন, হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক আপুরা আছেন, আমাদের এখানে সুলতান আপু আছে, আমাদের এখানে হচ্ছে মার্জি আপু আছে, হ্যাঁ। তো এই যে আমাদের অনেক আপুরা কিন্তু তার সিকিউরিটির জন্য তার ফ্যামিলি একটা সিকিউরিটি কিন্তু চায়, যে আমার মেয়েটাকে আমি কোন জায়গাটাতে দিব, এবং তার কোন ভাবে কাজ করছে বা কোন ভালো একটা অবস্থানে কি কাজ করছে কিনা। আমার সাথে হচ্ছে অনেকদিন অনেকদিন আগে একজন আপুর সাথে কথা হয়েছিল। আপু যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে, এবং তার গ্রামের বাসা হচ্ছে রংপুরে। এবং সে এখানে হচ্ছে আপনার কি বলে হোস্টেলে সে পড়াশোনা করে, এবং সে তার হাত খরচ চালানোর জন্য সে একটা হচ্ছে আপনার জুস বারে জব করতো। আপনার হয়তো বা ঢাকা শহরে যারা আছেন তারা হয়তো জানেন যে জুস বারে গিয়ে আপনার হচ্ছে অনেকে হচ্ছে জুস গুলো হচ্ছে অর্গানিক জুস গুলো খায়। তো আপু ওইখানে একটা জব করতে এক দোকানে। তখন হচ্ছে তার যিনি বস ছিলেন অর্থাৎ দোকানের মালিক ছিলেন, হ্যাঁ, যেহেতু হচ্ছে মেয়ে মানুষ, তো তার এখানে সিকিউরিটি একটা প্রবলেম ছিল। তো দেখা যাচ্ছে ওই ভাইটা মানে যেই তার মালিক ছিল, তার মালিক একটু খারাপ টাইপের ছিল, এবং সে তাকে বাজে ভাবে অনেক ভাবে টাচ করতো, অনেক বাজে নজরে কিন্তু তাকে। এক সময় হচ্ছে সে আমার সাথে একদিন কথা হলো যে ভাই আপনার সাথে আমি একটু কথা বলবো, আপনি একটু আসতে পারবেন কিনা। আমি তো কোথায় ভাইয়া, বলো যে আপু ভাই আপনি টিএসসি তে আসেন, আমি একটু হচ্ছে আপনার সাথে কথা বলবো। কেন ভাইয়া, বলেছে আপু ভাই আমি ফ্রিল্যান্সিং এ কাজ করবো, এটার জন্য আমি আপনার সাথে কথা বলবো। তো একদিন হচ্ছে ওইখানে গেলাম, টেস্টে গেলাম। তো যাওয়ার পর এখানে আপু আসলে এক পর্যায়ে মানে তার কাছে শুনতে শুনতে এক পর্যায়ে সে কান্না করে দিল যে ভাইয়া আসলে এই অবস্থার জন্য আসলে আমি আর ওই জায়গাতে ওই ওখানে জব করবো না, ওটা আমি ক্লোজ করে দিয়েছি। এখন ভাই আমি ফ্রিল্যান্সিং এর কাজ করবো। আজকে দিনে কিন্তু ওই আপু কিন্তু সে তার হোস্টেলে বসে সে কাজ করে কিন্তু আজকে তার সে প্রতি মাসে একটা ভালো স্মার্ট একটা ইনকাম করছে। মিনিমাম হচ্ছে তার প্রতি মান্থলি আর্নিং প্রায় 30 থেকে 40 হাজার টাকা সামথিং। তো এরকম অনেক বোনকেও কিন্তু দেখা হয়েছে, খুব কাছ থেকে দেখা হয়েছে, যারা কিন্তু এরকম ভাবে ফ্রিল্যান্সিং থেকে তারা কিন্তু ফ্রিল্যান্সিং এ কাজ করছে, এবং তার সিকিউর ফিল ভাবে কাজ করছে। আমরা আমাদের যারা বোনরা আছে আমি বলবো যে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফ্রিল্যান্সিং। কারণ আপনি আপনার ঘরে ঘরে বসে কিন্তু কাজ করতে পারছেন। ওকে, তো আপনি ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি লয়ার, আপনি হাউস ওয়াইফ, ডাজন্ট ম্যাটার ভাই, প্রত্যেকটা সেক্টর থেকে আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবেন। ওকে, তো অনেকে বলেন যে ভাই আমি যে ফ্রিল্যান্সিং করবো, তাহলে ফ্রিল্যান্সিং বাংলাদেশে কি সুবিধা আছে। দেখেন ফ্রিল্যান্সিং এর মধ্যে বাংলাদেশে প্রায় বছরে $1 বিলিয়ন বেশি কিন্তু বাংলাদেশে কিন্তু আয় করছে $1 বিলিয়ন বেশি। এবং গত বছরের তুলনায় ফ্রিল্যান্সিং প্রবৃদ্ধি পেয়েছে প্রায় 27% পিপল। আমাদের কিছুক্ষণ পরে আমরা লাইভ সেশন দেখবো যে আসলে কিভাবে ডলার আর্নিং করা যায়, কিভাবে একটা ব্যক্তি মার্কেট প্লেস থেকে কাজ করে, কোন কাজটা করে মার্কেট প্লেস থেকে কাজ করে। এটা আমি আমি মোবাইল দিয়ে দেখাবো যে আসলে কিভাবে আপনি ব্যক্তিরা মোবাইল দিয়েও কিভাবে ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবেন। কেমন, এটা ছিল আমাদের কাছে অনেক বেশি একটা মজার একটা বিষয়। ওকে, তো আমাদের স্কলার সাইট হচ্ছে আপনি কোন 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 স্টুডেন্টরা তারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করছে মোবাইল দিয়ে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন সরকারি ভাবে আইসিটি বিভাগ তথ্য মধ্যে জানিয়েছে প্রায় 6.5 লক্ষ ফ্রিল্যান্সার আছে যারা সরকারি ভাবে স্বীকৃতিপ্রাপ্ত, এবং 16% ফ্রিল্যান্সার আছে বিশ্বের বাংলাদেশের মধ্যে দ্বিতীয় নম্বর অবস্থান রয়েছে। 16% ফ্রিল্যান্সার, ক্যান ইউ ইমাজিন। এবং সরকারি ভাবে ফ্রিল্যান্সার পাবে 4% বলবো না। তার মানে আপনি যখন ফ্রিল্যান্সিং এ ধরেন $100 আর্নিং করবেন, তখন হচ্ছে আপনাকে 4%, 100 টাকা, $100 4% কিন্তু আপনাকে গভর্নমেন্ট আপনাকে রেমিটেন্স হিসেবে কিন্তু দিবে। তার মানে অনেকে বলে থাকেন যে ভাই আমি কিভাবে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করবো, তাই না। তো আসলে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং কাজ করবো যেভাবে, আমরা অবশ্যই বলবো যে কাজ শেখাও দক্ষতা অর্জন করতে হবে আপনাকে। কারণ আপনি যখন কাজ শেখাও দক্ষতাটা অর্জন করতে পারবেন তখন আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আমরা অনেকেই মানে আমরা আমরা বাংলাদেশে আছি, তবে আমরা অনেকে মনে করি যে ভাইয়া ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আমি যে করবো, যে আমাকে হচ্ছে আমার একজন ভাই বলছে যে ভাই আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনি নিচে চলে আসেন। না ভাই, ফ্রিল্যান্সিং করলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে।
আপনি, আল্লাহ তাআলা আপনাকে লাখ টাকার অপরচুনিটি দিবে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে, বাট আপনাকে ধৈর্যশীল হতে হবে। আমি দেখতে পেরেছি আজকে আমাদের শেষ প্রায় 66 জন স্টুডেন্ট তারা ছিল, তার মানে 6 জন স্টুডেন্ট এখন পর্যন্ত নেই। তার মানে এখানে ওই 6 জন স্টুডেন্টের তার ধৈর্য নেই। তার মানে আপনার যখন হচ্ছে বের হয়ে যাবেন, তার মানে আমি বলবো যে আপনাদের ধৈর্যটা হারিয়ে যাবেন। আর আপনাকে লাখ টাকার অপরচুনিটি দিবে আল্লাহ তাআলা, বাট আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে কিভাবে হবে ব্রাদার আর সিস্টার? এই জন্য বলবো যে আপনি কাজ শেখা ও দক্ষতাটা আপনাকে আগে করতে হবে। আপনাকে কাজ শেখা ও দক্ষতা, ভাই ফ্রিল্যান্সিং করবেন আপনাকে 1 মাসের মধ্যে ইনকাম করতে পারবেন, এগুলো ভাই আসলে বিশ্বাস করেন না ভাই। 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন না। যদি আপনার সঠিক ডিজাইনেশন থাকে যে আমি পারবো, আমি কাজ করব, আপনি প্রত্যেকটা ক্লাস ভিডিও থেকে আপনি ক্লাসটা কন্টিনিউ করেন, আপনি হচ্ছে প্রত্যেকটা ক্লাস হচ্ছে হোমওয়ার্কগুলো সাবমিট করেন, আমি বলবো যে আপনি উইদিন 6 মাসের মধ্যে আপনি কাজ করতে পারবেন। এটা আমি জয়, আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমার স্কলার সাইটিতে যে প্রত্যেকটা স্টুডেন্টদের আমরা দায়িত্ব নিয়েছি, যে প্রত্যেকটা স্টুডেন্ট আমরা কমিটমেন্ট এসেছি যে ভাই আপনি প্রত্যেকটা ক্লাস ভিডিও থেকে কন্টিনিউ করবেন, প্রত্যেকটা হোমওয়ার্ক সাবমিট করবেন এবং একটা ক্লাস মিস দিবেন না। ওই ব্যক্তিরা যখন আমাদের সাথে এক কমিটমেন্ট করছে, হইতে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে 6 মাস আমাদের সাথে লেগেছিল, প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করেছে, আজকে তারা মার্কেট প্লেসে তারা সফল হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ব্যক্তিরা স্কলারশিপ যারা হচ্ছে ফুল ক্লাসটি মনোযোগ সহকারে করতে পারবে ভিডিও থেকে, আমি তাদের ওই দায়িত্বগুলো নিয়েছিলাম এবং ওই স্টুডেন্টরা তারা কিন্তু আজকে মার্কেট প্লেসে সফল, তারা ডলার আর্নিং করছে মাত্র 6 মাসের ব্যবধানে, জাস্ট যাদের দায়িত্বগুলো নিয়েছে। এবং আমি বলবো আপনাদেরও আমি প্রত্যেকের এখানে দায়িত্বটা নিতে চাই, যদি আমার সাথে একটা কমিটমেন্ট আসতে পারেন যে স্যার আমি পারবো, আমার দ্বারা সম্ভব, স্যার আমি হচ্ছে এই কনফিডেন্সটা আপনার সাথে করতে চাই, বা আজকে আপনি যে আপনি আমাদের যে যারা হচ্ছে আমাদের মেন্টররা আছে, আমাদের ইনস্ট্রাক্টর আছেন, তাদের সাথে যে আপনি কথা বলেন, তাদের সাথে একটা কমিটমেন্ট যে আসতে পারেন যে স্যার আমি পারবো, আমার দ্বারা সম্ভব, তাহলে আমি বলবো যে আপনি ব্যক্তিটা এই স্কলার সাইড থেকে আপনি ভালো করতে সুযোগ আছে। এই জন্য বলবো যে আপনি আগে কাজ শেখা ও দক্ষতা অর্জন করেন, পাশাপাশি হচ্ছে আপনাকে কাজগুলো খুঁজে বের করতে হবে এবং সঠিকভাবে কাজ করা। যখন আপনি একটা ক্লাস করবেন, যখন একটা কাজ আপনি করবেন, এবং আমাদের যখন হচ্ছে আপনার স্টুডেন্ট ক্লাস চলাকালীন অবস্থায় আমাদের অনেক স্টুডেন্ট প্রজেক্ট কিন্তু দেওয়ার সুযোগ হয়, যে আপনি যে কাজগুলো করবেন ওই কাজগুলো আপনাদের প্রজেক্ট হিসেবে দেওয়া হয় অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে। ওগুলি যদি আপনি করতে পারেন তাহলে আপনি মার্কেট প্লেসে সঠিকভাবে কাজগুলো সাবমিট করতে পারেন। পাশাপাশি পেমেন্ট সামগ্রী আমরা নেক্সট স্লাইডে আসবো। এবং অনেকে বলেন যে স্যার আমি তো ফ্রিল্যান্সিং করবো, আমি তো মেয়ে মানুষ স্যার, তাহলে আমি আসলে আমার জন্য কোন সাবজেক্টটা বেস্ট হবে? তাহলে আমি বলবো ভাই আপনি মেয়ে, আপনি ছেলে, ডাজন্ট ম্যাটার ভাই, আপনার জন্য বেস্ট স্কিল যে সাবজেক্ট গুলো আছে আপনি এখানে দেখতে পারেন যে এখানে আছে ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডিজাইন আছে। তাহলে এই যে কাজগুলো আছে আপনি চাইলে ঘরে বসে করতে পারেন, এটা এগুলো স্কিল হয়ে আপনি যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজগুলো করতে পারবেন। এবং অনেকে বলে যে স্যার আমি আসলে কাজগুলো কোথায় পাবো? আজকে সেশন হচ্ছে আমাদের কিছু আমাদের ম্যারিটাস এক্সাম আছে এবং এই ম্যারিটাস এক্সামের মধ্যে আমাদের ক্লাস কিন্তু শেষ হবে। সো ম্যারিটাস এক্সামে যারা ভালো করবে তারা কিন্তু চমৎকার ভাবে একটা স্কলারশিপ কিন্তু তারা পাবে। তাহলে এখান থেকে আপনার অনেকগুলো কোশ্চেন থাকতে পারে। তো ফ্রিল্যান্সিং থেকে আমরা কাজগুলো কোথায় পাবো? ভাই আমি বলবো যে এখানে আপনি কাজগুলো পাওয়ার জন্য আপনার যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, এখানে রয়েছে লোকাল মার্কেট প্লেস, এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে রয়েছে freelancer.com যেখানে 30 মিলিয়ন ব্যক্তি বর্তমানে কাজ করছে, আপওয়ার্ক রয়েছে যেখানে 17 মিলিয়ন ব্যক্তি বর্তমানে কাজ করছে, fiverr.com রয়েছে যেখানে হচ্ছে 10 মিলিয়ন ব্যক্তি বর্তমানে কিন্তু কাজ করছে। এছাড়াও বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে লোকাল কিছু মার্কেট প্লেস রয়েছে যেগুলো হচ্ছে লিঙ্কডইন আছে, ফেসবুক আছে এবং হচ্ছে বিক্রয়.com আছে। লোকাল মার্কেট প্লেসের মধ্যে আপনি হচ্ছে লিঙ্কডইন থেকে কাজ করতে পারেন, আপনি চাইলে ফেসবুক থেকে কাজ করতে পারেন, আপনি চাইলে বিক্রয়.com এ কাজ করতে পারেন। এই বিষয়টা কিন্তু আমি আজকে সরাসরি দেখাবো। তো আজকে আমরা প্র্যাকটিক্যাল কিছু সেশন দেখাবো যে প্র্যাকটিক্যাল আপনি কিভাবে কাজ করবেন বা কোন জায়গা থেকে কাজ করবেন, যে প্র্যাকটিক্যাল আসলে কি কি বিষয় নিয়ে কাজ করা সম্ভব। সেই জন্য হচ্ছে আমি আমার স্লাইডে স্ক্রিনে চলে এসেছি। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, হয়তো সকলে দেখতে পাচ্ছেন। তো আসলে আমরা ফার্স্ট অফ অল যেটা আমি সার্চ করবো যে বিক্রয়জব.com। ওকে, বিক্রয়জব.com যখন আমি ক্রোমে এসে সার্চ করবো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে বিক্রয়জব.com নিচে যখন আসবো বিক্রয়জব.com, তার মানে আমাদের বাংলাদেশে বিক্রয়জব.com এ আপনি আসলে অনেকগুলো কাজ এখানে আপনি পাবেন, যে কোনো পেশার আপনি এখানে কাজ পাবেন। ধরেন আমি এখানে সার্চ করবো যে আমি ব্যক্তিটা কি নিয়ে কাজ করবো, ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবো আমি ব্যক্তিটা, বা আমি চাইলে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবো, তাহলে আমি এখানে সুন্দরভাবে সার্চ করবো যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারি। ওকে, যখন আমি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আমি কাজ করবো তখন হচ্ছে আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম যে ডিজিটাল মার্কেটিং। এই যে এখানে এবং নিশ্চিত আপনি যখন লক্ষ্য করবেন যে এখানে দেখেন আপনাকে একটু দেখাবে, আমি একটু স্ক্রিনটা আপনাদেরকে বড় করে দিচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। ওকে ওকে, তার মানে এই যে আপনি আপনি একটু দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার, তার মানে তাদের কি দরকার? ফ্রিল্যান্সার। এবং দেখেন তারা যে কাজগুলো দিচ্ছে এবং রংপুর ডিভিশনে এখানে হচ্ছে সে এই পোস্টটা কিন্তু করেছে। তো এখানে তাকে 30 থেকে 25 থেকে 35 হাজার টাকা স্যালারি কিন্তু দিবে একজন ডিজিটাল মার্কেটারকে।
ভাই আপনি কাজ শিখলেন, আপনার কাজ শিখলে আপনার দক্ষতা যদি থাকে, আপনার স্কিল থাকে, তাহলে আপনি মার্কেটপ্লেসে অনেক ভালোভাবে কাজ করতে পারেন। ওকে, এবং দেখেন এখানে 10 থেকে 12 হাজার টাকা আপনার স্যালারি প্রোভাইড করবে, এখানে 10 থেকে 15 হাজার টাকা, 10 থেকে 20 হাজার টাকা, 30 থেকে 35 হাজার টাকা, 20 থেকে 50 হাজার টাকা পর্যন্ত তারা স্যালারি প্রোভাইড করবে যদি আপনি ডিজিটাল মার্কেটিং পারেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনের একটা মিক্স একটা পারেন, তাহলে হচ্ছে আপনি এখানে কিন্তু 15 থেকে 20 হাজার টাকা স্যালারি কিন্তু প্রোভাইড করবে। এবং এখানে কিন্তু অনেক 8 থেকে 15 হাজার টাকা অনেক অনেক কাজ আছে। হ্যাঁ, এখানে হচ্ছে 20 হাজার টাকা প্লাস ইনকাম আপনি চাইলে এখান থেকে করতে পারেন এই যে বিক্রয় জব ডট কম থেকে। তারা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ঘরে বসে বিক্রয় জবের মধ্যে কাজ করতে পারবেন। আপনি চাইলে আপনার মনে হচ্ছে যে ভাইয়া আমি এটা না, আমি ফাইবার, ওকে আমি ফাইবারে গিয়ে কাজ করবো, আপনি যে সরাসরি ফাইবার চলে আসবো fiverr.com এ। তো ফাইবারে কি আপনি কি কাজ করতে পারবেন কিনা, এটা হচ্ছে fiverr.com একটা ইন্টারফেস, যেটা হচ্ছে আমি বলছি ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, যেখানে প্রায় অনেক ব্যক্তিরা তারা কিন্তু বর্তমানে কাজ করছে, 10 মিলিয়ন ব্যক্তি কিন্তু ফাইবারে বর্তমানে কাজ করছে। তার মানে এই যে ফাইবারে এসে এসে আপনি যে শুট করে আপনি কাজ করবেন বিষয়টা কিন্তু তা না, আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে আগাতে হবে, তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তা এই যে ফাইবার মার্কেট প্লেসের মধ্যে আপনি যখন হচ্ছে এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, আপনি এখানে জয়েন করবেন, আপনি জয়েনে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনি অ্যাকাউন্টে কিন্তু জয়েন হয়ে, তার মানে এই যে ফাইবার মার্কেট প্লেসে যখন আপনি জয়েন করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা হচ্ছে তখন হচ্ছে গিটহাব সাবমিট করবেন, তখন কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ পাওয়ার কিন্তু সুযোগ আছে, কিছু প্রসেস আছে। ওকে, তার মানে এই মার্কেট প্লেসে, এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে আপনি কোন কোন কাজগুলো পাবেন, কারণ আমি ছোট্ট ভাবে শর্ট ভাবে আপনাদের কাছে আমি একটু শেয়ার করি যে আপনি যদি কোন সেক্টরে আপনি কাজ চান, আপনি ডিজিটাল মার্কেটিং চান, এখানে দেখেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং রয়েছে, এখানে ডিজিটাল মার্কেটিং রয়েছে, ভিডিও ভিডিও এডিটর কাজগুলো রয়েছে, হ্যাঁ, এবং হচ্ছে এএসআর এর অনেকগুলো কাজ আছে। ধরেন আমি এখানে যে কাজগুলো আমি যদি এখানে শেয়ার করি যে আপনি ব্যক্তিটা কোন কাজ করতে চান, ধরেন আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবচেয়ে সহজ একটি কাজ, ভাই এর থেকে সহজ কোনো কাজ হইতে পারে না। ওকে, ফেসবুক বিজনেস পেজ পেজ ক্রিয়েট, তার মানে একটা ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করে আপনি কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। আসলে দেখি এখানে প্রায় 4300 ব্যক্তি কিন্তু তারা কাজ করছে, প্রায় 4300 ব্যক্তি কিন্তু কাজ করছে বা এরকম ধরনের সার্ভিস আছে। আসলে আমি একটু শেয়ার করবো যে একটা ব্যক্তি তারা মার্কেট প্লেসে কত টাকা আর্নিং করতে পারে বা কত ডলার আর্নিং করতে পারে। যদি আমি যে এই ভদ্র মহিলার যে এই যে ভদ্র মহিলার যে আমি এই ব্যক্তির কথা বলি, হয়তো বা এই আপুটা ইন্ডিয়াতে থাকে, সে এখানে কি বলছে, সে এখানে বলছে আই উইল ক্রিয়েট ফেসবুক অর ইনস্টাগ্রাম বিজনেস পেজ। তার মানে সে এখানে বলে দিচ্ছে যে ভাই আমি এখানে ফেসবুকের বিজনেস পেজ এবং ইনস্টাগ্রাম বিজনেস পেজ আপনার তোমাকে তৈরি করে দিব। এর বিনিময়ে সে চার্জ করছে কত টাকা, দেখেন $20, সে $20 কিন্তু এখানে চার্জ করছে। দেখেন সময় কয়দিন, 2 দিন। আমি একটা কথা বলছিলাম যে ফ্রিল্যান্সাররা, আচ্ছা আজান দিচ্ছে, কেউ একজন আজানের উত্তর দিবেন। ওকে, আমাদের ক্লাসটা হচ্ছে আমরা আর ঠিক 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটি শেষ করবো। ওকে, তো এইখানে দেখেন একটা ব্যক্তি সে এখানে বলছে যে আমি 2 দিনের মধ্যে আপনার কাজটা কমপ্লিট করব। দেখেন একটা ফেসবুকের পেজ তৈরি করতে আপনার সর্বোচ্চ কয় মিনিট সময় লাগবে, আমি বলবো তার হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে একটা ফেসবুকের বিজনেস পেজ তৈরি করতে এবং সেট আপ করার জন্য। এবং এই কাজটাই সে হচ্ছে মানে 2 দিন সময় নিচ্ছে, তার মানে সে 1 ঘন্টার একটা কাজ সে সময় নিচ্ছে 2 দিন। তার মানে এই 2 দিনের মধ্যে ভাই আপনি ঘুমায় রাতে করেন, দিনে করেন, বিকালে করেন, আপনি কক্সবাজার বসে করেন, আপনি আপনার গ্রামে বসে করেন, ডাজন্ট ম্যাটার, এটা কিন্তু ক্লায়েন্ট কখনো দেখতে আসবে না। আপনার ক্লায়েন্ট দেখতে আসবে যে ভাই আমি তুমি কাজটা করছো কিনা। তার মানে এই ব্যক্তিরা কিন্তু দেখেন এখন পর্যন্ত সে লেভেল 2 লেভেলের সেলার আছে। এবং দেখেন সে মার্কেট প্লেসে 1400 প্রায় হচ্ছে দেখেন 1410টা কাজ কিন্তু সে কমপ্লিট করেছে। এবং যেহেতু 1410টা কাজ কমপ্লিট করেছে, 1410টা যদি আমি একটু একটু ক্যালকুলেশন করি, সে $20 করে যে এক একটা কাজ করেছে, তার মানে সে $28,200 আর্নিং করছে। কেন ইমাজিন, $28,200, তার মানে 28 লক্ষ, প্রায় 30 লক্ষ টাকা প্লাস সে এই মার্কেট প্লেস থেকে আর্নিং করছে শুধু এই ফ্রিল্যান্সিং এ কাজ করে। এখন পর্যন্ত তার কাছে, এখন পর্যন্ত স্টিল নাও তার কাছে 2টা অর্ডার কিন্তু সে তার কাছে পেন্ডিং এ আছে। এবং দেখি আজকে এই ব্যক্তিটা সে কোথা থেকে কাজ করছে, দেখেন ফ্রম ইন্ডিয়া, সে ইন্ডিয়া থেকে কাজ করছে লাস্ট 10 ঘন্টা আগে, এখন থেকে 10 ঘন্টা আগে সে মার্কেট প্লেস থেকে সে একটা অর্ডার সাবমিট করছে। তার মানে $20 মানে বাংলাদেশের টাকায় মোর দেন কত টাকা, প্রায় 2000 টাকা কিন্তু প্লাস সে ইনকাম করেছে। ক্যান ইউ ইমাজিন, 2000 টাকা প্লাস কিন্তু সে ইনকাম করেছে 10 ঘন্টার আগে। যদি একটা ব্যক্তি দৈনিক 2টা করে অর্ডারে যদি কাজ করে, দৈনিক 4000 টাকা যদি ইনকাম করে, তাহলে তার অনেক টাকা, তাই না, প্রায় 1.5 লাখ টাকা প্লাস, তাই না। তো সেক্ষেত্রে হচ্ছে একটা ব্যক্তি যদি আপনি কাজ করতে পারেন, যদি আপনার স্কিল হয়, তো আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন। শুধুমাত্র একটা কাজে আমি এখানে দেখাইলাম, আমি ছোট্ট আরেকটা কাজ দেখাবো, সেটা হচ্ছে মোবাইল দিয়ে আপনারা যারা অনেকে কাজ করতে চান যে স্যার আমি আসলে ক্যানভা নিয়ে আমি কাজ করবো। ওকে, তো ক্যানভা ডিজাইন নিয়ে আমি কাজ করবো, তাহলে আমি এখানে সার্চ করলাম যে ক্যানভা ডিজাইন, আসলে ক্যানভা ডিজাইন নিয়ে
আপনি মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারবেন কিনা। ওকে, তো আমি এই বিষয়ে আমি দেখাবো যে আসলে আপনি ক্যানভা ডিজাইন করে আপনি মার্কেট প্লেস থেকে আপনি ইনকাম করার জন্য আপনার অপরচুনিটি কিন্তু আছে কিনা। ওকে, তো আমি যখন এখানে একটু সাজেস্ট করবো যে আমি এখানে দেখেন, আমি যখন একটু নিচে আসবো তখন আপনারা দেখতে পারেন যে এখানে আমি ক্যানভা নিয়ে কিন্তু অনেক ব্যক্তিরা কাজ করছে, শুধুমাত্র ছোট্ট ছোট কিছু কাজ, $5 বেশি নেই। আমি বলবো যে এই কাজগুলো যখন আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব, আপনারাও টুকটাক পারবেন। আমি যখন হচ্ছে আপনাদেরকে লাইভে দেখাবো, আমি বলবো যে আপনারাও কিন্তু এখানে এই কাজগুলো করতে পারবেন। তাহলে এখন হচ্ছে এই ব্যক্তিটা সে কি বলছে দেখেন, হামজা, এই হামজা ব্যক্তিটা সে বলছে, তার নাম হচ্ছে হামজা, এবং সে বলছে আই উইল ডিজাইন সোশিয়াল পোস্টার। আমি সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করতে পারি ক্যানভা টেমপ্লেট ফর ইউর ব্যানার। তার মানে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্টার গুলো ডিজাইন করতে পারি ক্যানভা টেমপ্লেট গুলো ইউজ করে, আমি এখানে কাজগুলো করতে পারি। তার মানে এখানে এখানে একটা ব্যক্তি সে বলছে যে আমি এখানে হচ্ছে ঘরে বসে আমি আপনার গুলো কাজগুলো করে দিব ক্যানভা ডিজাইন করে। তার মানে মোবাইল দিয়ে এক ব্যক্তিটা চাইলেও সে বলছে যে আমি মোবাইল দিয়েও কাজগুলো করে দিতে পারবো। ওকে, তাহলে মোবাইল দিয়ে কিভাবে হচ্ছে করা যায় এই কাজগুলো, আমি হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করবো যে আসলে মোবাইল দিয়েও আপনি এটা কিভাবে আপনি কাজগুলো করবেন। তার মানে আমি এই বিষয়টা আপনাদেরকে দেখে দেবো যে আপনি এটা কি মোবাইল দিয়ে কাজ করতে পারেন কিনা। এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কিছু ডিজাইন আছে, হ্যাঁ, ছোট ছোট কিছু ডিজাইন আপনি চাইলে মোবাইল দিয়েও চাইলে আপনার জন্য কাজ করার জন্য অপরচুনিটি কিন্তু আছে। এটা আমি হচ্ছে আমি আমি আপনাদেরকে দেখাবো যে আপনি মোবাইল দিয়েও কাজ করতে পারবেন। দেখেন সে বেসিক কাজ করছে যে $5, স্টেমানের কাজ করছে $25, এবং প্রিমিয়ামের সে কাজ করছে $50। এবং এই প্রিমিয়ামের কাজের মধ্যে সে 15টা সোশ্যাল মিডিয়ার আপনি টামপ্লেট ডিজাইন তৈরি করে দেবে। এখন দেখেন সময় নিচ্ছে কয়দিন, 5 দিন। এবং বলেন তো 15টা টামপ্লেট ডিজাইন আপনাকে আমি যখন দেখাবো, যে এই যে স্ক্রিনে দেখতে দেখতে হচ্ছে আমার যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো সে আপনাকে কাজগুলো কন্টিনিউ করে দিবে। তো এই যে ডিজাইনগুলো সে কন্টিনিউ করে দিবে, এবং এর বিনিময়ে সে কত ডলার চার্জ করছে, $50। কেন ওয়াজিন $50 চার্জ করছে, তার মানে বাংলাদেশ টাকায় 5,000 টাকা প্লাস, এবং 15 দিন। আমি বলবো সর্বোচ্চ তার 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে যে 15টা ডিজাইন তৈরি করার জন্য। তার মানে আমি আগে বলেছিলাম যে ফ্রিল্যান্সার একটু আলসা টাইপের হয়। তার মানে সে এই $50 কাজটা কিন্তু সে কিন্তু মাত্র 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে সে কিন্তু করতে পারবে 15টা ডিজাইন। তার মানে কিভাবে করতে পারবে আসলে আমি একটু শেয়ার করি যে এই ব্যক্তিরা সে কি কি ধরনের কাজগুলো করে। আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিরা কি কি ধরনের কাজগুলো করছে। এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে তার ডিজাইন, এগুলো হচ্ছে তার করা কিছু ডিজাইন। আমি যখন দেখিয়ে দিব যে আপনি যেটা ওই ধরনের কাজগুলো করতে পারেন, এই যে দেখেন এই যে ডিজাইনগুলো সে এই ডিজাইনগুলো করতে পারে, এই যে ধরনের ডিজাইন, এই যে এগুলো হচ্ছে তার হচ্ছে যে বায়ার আছেন, তার ক্লায়েন্ট আছেন, তার হয়তো ডিজাইনগুলো এরকম ধরনের কিছু ডিজাইন সে তৈরি করছে। এখন হচ্ছে সুন্দর হচ্ছে যে ভিডিও গুলো সেখানে দিয়ে দিয়েছে। এই যে দেখেন কত সুন্দর হচ্ছে ভিডিওটা কিন্তু হচ্ছে। তার মানে এই যে ধরনের ডিজাইন গুলো সে করছে। তার মানে এই যে ধরনের ডিজাইন আমি বলবো যে আপনারাও পারেন, দেখায় দিলে আপনাদেরকেও। কিন্তু প্রফেশনাল ভাবে করতে হলে আপনাকে অবশ্যই শিখতে হবে আগে। ওকে, স্কিলটা নলেজটা নিতে হবে। দেখেন এই যে হামজা, সে থাকে হচ্ছে পাকিস্তান থেকে কাজ করছে। 2021 সালে তার যাত্রাটা শুরু হয়েছিল, এবং সে 1 সপ্তাহ আগে সে একটা অর্ডার কিন্তু পেন্ডিং কাজ করেছে, এবং এখন পর্যন্ত সে 175টা কাজ কমপ্লিট করছে। কেন মাসিন 175টা কাজ কিন্তু সে কমপ্লিট করেছে। তার মানে সে যেহেতু মোবাইল দিয়ে কাজ করে, তার মানে এটা যেহেতু আমরা দেখেছি সে মোবাইল দিয়ে কাজ করে, তার মানে যেহেতু মোবাইল দিয়ে কাজ করে, আমিও দেখাবো যে মোবাইল দিয়ে আপনি কিটা কিভাবে মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারবেন। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক বোনরা আছে। আমি সরাসরি হচ্ছে আমার স্ক্রিনটা, আমাদের অনেক ভাই বোনরা এখন বন্ধু আছেন, যে ভাই বোনরা তারা হচ্ছে মার্কেট প্লেসে সত্যি অর্থে কাজ করতে চায়, তাদেরকে আমি দেখতে পাচ্ছি। আমি হচ্ছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সকলে, যে মোবাইল দিয়ে আসলে আপনি ব্যক্তিরা হচ্ছে কিভাবে কাজ করবেন। আমি এটা আপনাদের মাঝে শেয়ার করবো যে আপনি ব্যক্তি হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে আপনি ভিতরে কাজ করতে পারেন। সো আমি এই বিষয়টা দেখাবো যে আপনি মোবাইল দিয়েও কাজ করা কি সম্ভব হয় কিনা। সো আমি একটু হচ্ছে আমি আপনাদের মধ্যে শেয়ার করেছি যে আপনি ব্যক্তিরা হচ্ছে মোবাইল দিয়ে যদি হচ্ছে কাজ করবেন, ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে, এবং প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন যে ক্যানভা। ওকে, আমি এখানে সার্চ করছি ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ক্যানভা অ্যাপসটা, হ্যাঁ, আই হোপ হচ্ছে আমার স্ক্রিনটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে ক্যানভা দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। এই হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি যদিও হচ্ছে আবার আমার স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি। ওকে, তো আমি শুরুতে হচ্ছে ক্যানভাতে চলে যাবো, আমি হচ্ছে প্লে স্টোরে চলে যাবো, এবং হচ্ছে প্লে স্টোরে যাওয়ার পর এই যে ক্যানভা যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এই অ্যাপসটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করার পর আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি হচ্ছে সরাসরি আমি ক্যানভা অ্যাপসে চলে যাবো। কিভাবে আপনি ওই মোবাইল দিয়ে কাজ করতে পারেন, আমাদের এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা মোবাইল দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং এ কাজ করছে, এবং তারা মার্কেট প্লেসে ভালো টাকা আর্নিং করছে। ওকে, তো যেহেতু হচ্ছে আমি ক্যানভাতে যাবো, অবশ্যই যখন ক্যানভাতে যাবেন অবশ্যই আপনি আপনার যে গুগল যে জিমেল অ্যাকাউন্ট আছে, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি একটু কন্টিনিউ করে নেবেন। ওকে,
আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে দিয়ে আমি যেভাবে করছি ঠিক একইভাবে আপনি আপনার জিমেলটা দিয়ে আপনি এখানে লগ ইন করে ফেলবেন। যেহেতু আমার জিমেল দিয়ে হচ্ছে লগ ইন হচ্ছে, একটু সময় নিবে। ওকে, যেতে একটা সময় হচ্ছে। তো যখন হচ্ছে আপনি এই জিমেল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, যখন হচ্ছে আপনি ইনস্টল করার পর আপনি জিমেল দিয়ে একটা লগ ইন করবেন, তখন আপনি ঠিক এরকম ভাবে একটা ইন্টারফেস কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখানে হচ্ছে আপনি ফ্রিতে কিন্তু অনেকগুলো টেমপ্লেট গুলো ইউজ করে কিন্তু আপনি কাজ করতে পারেন। ধরেন আমার হচ্ছে এখন হচ্ছে আমাকে একটা ক্লায়েন্ট আমাকে বলেছে যে তুমি আমাকে ইনস্টাগ্রামের একটা পোস্টার আমাকে ডিজাইন করে দাও। আপনার ক্লায়েন্ট যখন বলে যে ইনস্টাগ্রামের পোস্টার, তখন আপনি এই যে উপরে যখন স্ক্রলিং আছে, এই যে এই যে উপরে যখন আসবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে অনেকগুলো হচ্ছে সাইজ দেওয়া থাকবে। হ্যাঁ, বিভিন্ন হচ্ছে আপনি যদি কোনো হচ্ছে ফোনে ওয়ালপেপার চান, ওয়ালপেপার নিয়ে আপনি ওয়ালপেপার সাইজটা আপনি চলে আসবে। আপনি যে ইনস্টাগ্রামের পোস্টার ডিজাইন করতে চান, দেখেন আমি বলেছি আমার ইনস্টাগ্রামের পোস্টার ডিজাইন করতে হবে। আমি ইনস্টাগ্রাম পোস্টার উপরে আমি ক্লিক করবো এবং ক্লিক করার পর আমাকে অনেকগুলো কাজ কিন্তু এখানে চলে আসছে। কারণ আমি এখানে শুধু একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিব, এবং এই ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আমি এখান থেকে আমি কাস্টমাইজিং করবো, ক্যানভা টেমপ্লেট গুলোকে আমি কাস্টমাইজিং করবো, এবং কাস্টমাইজিং করার পর কিন্তু আমি এখান থেকে কাজ করতে পারবো। এবং আমাকে একজন ধরেন ক্লায়েন্ট আমাকে বলেছে যে তুমি আমার হচ্ছে একটা জিমের দোকান, আমার একটা জিম আছে, এবং ওই জিমে তুমি আমাকে পোস্টার ডিজাইন করে দিবে, আমি যাতে হচ্ছে ফেসবুকে মার্কেটিং করতে পারি। ওকে, পোস্টার মার্কেটিং করতে পারি। তার মানে ধরেন এখন হচ্ছে এখনকার সময় কিন্তু অনেকে এখন কিন্তু জিমের একটা কিন্তু সবাই কিন্তু জিমের জন্য হচ্ছে তারা আসলে কাজ করে, জিম জিম করার জন্য তারা অনেকে রেডি থাকে যে আমি হচ্ছে জিম করবো। তো এটার জন্য কিন্তু অনেক হচ্ছে যারা হচ্ছে জিমের ওনার আছে, তারা কিন্তু এখন ফেসবুকে, ইনস্টাগ্রামে এগুলো কিন্তু মার্কেটিং করে থাকে। এবং এটার জন্য কিন্তু তার একটা কিন্তু সুন্দর একটা প্রফেশনাল একটা পোস্টার লাগবে জিম রিলেটেড। ওকে, তো সেখানে হচ্ছে তো সেখানে হচ্ছে এই যে জায়গা থেকে, তো এই জায়গাটা থেকে কিন্তু অনেকে কিন্তু এই যে ভাবে কিন্তু জিমের কিন্তু কাস্টমাইজিং করে থাকে। তাহলে হচ্ছে তার হচ্ছে জিমের নাম হচ্ছে কি, ধরেন হচ্ছে এখানে আমি বললাম হচ্ছে হলিউড। তো আমি এখানে লিখে দিই হলিউড। ধরেন এসে তার তার হচ্ছে জিমের নাম হচ্ছে এইটা। হ্যাঁ, তার আমি যে কোনো একটা আমি নাম দিয়ে দিলাম, যেহেতু সময় সংখ্যা হ্যাঁ, সময় অনেক শর্ট। তো সেখানে আমি একটা আমি নাম দিয়ে দিলাম। তাই এ ধরেন হচ্ছে আমি এই একটা নাম কিন্তু দিলাম। আপনি চাইলে এই যে নামটা আমি যে লিখেছি, এবং এটাকে চাইলে আপনি চাইলে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই যে নাম বড় ছোটর মধ্যে আপনি যে কোন আপনার যেটা ইচ্ছা আপনি চাইলে ওইটা করতে পারেন। ধরেন হচ্ছে আমি এখানে যে নামটা আমি তার হচ্ছে দিয়ে দিলাম, তার হচ্ছে জিমের নাম হচ্ছে এটা। এবং হচ্ছে এখন তার যেই প্রতিষ্ঠানে সে এখন হচ্ছে 50% ডিসকাউন্ট দিবে, আর বা সে যেন 20% ডিসকাউন্ট দিবে। আপনি যেটা হচ্ছে যদি সে যতটুকু সে চায়, হ্যাঁ, 20% অফ। হ্যাঁ, তো আপনি যে প্রত্যেকটা বিষয় যখন আপনি কিন্তু কাস্টমাইজিং করতে পারেন, এবং এই যে এই ছবিটা আছে, এবং এই ছবিটাকে হচ্ছে আপনি চাইলে কাস্টমাইজিং করতে পারবেন। দেখেন যে খুব সুন্দর এই ছবিটা জাস্ট একটা ফ্রেম দিয়ে সে কিন্তু সাজিয়ে ফেলছে। তাহলে এই যে ধরনের যে ছোট ছোট যে বিষয়গুলো, হ্যাঁ, এবং এখানে চাইলে তার যে নাম্বার গুলো আছে, এই যে আপনি সে তার নাম্বার প্রত্যেকটা কাজ কিন্তু প্রত্যেকটা টাম্পলেট কিন্তু আপনি চাইলে এডিটর আপনি চাইলে করতে পারেন। ধরুন সেখানে তারা হচ্ছে নাম্বারটা দিয়েছে, ধরুন হচ্ছে আমি আমার নাম্বারটা দিয়ে দিই। তার নাম্বার হচ্ছে ধরুন এটা। এখন তার নাম্বারটা হচ্ছে এটা, ধরেন যে এটা হচ্ছে তার নাম্বার। জিমের ওনার যিনি আছে তার নাম্বার হচ্ছে এটা, এবং হচ্ছে তার তার বাসার কোথায় এবং তার জিমটা কোথায় সবকিছু ইনফরমেশন এখানে সে দিয়ে রাখছে। তার মানে এখান থেকে আপনি চাইলে প্রত্যেকটা ডিজাইনকে আপনি চাইলে ভ্যালুয়েবল আপনি করতে পারেন। এখানে যদি আপনি চান যে আমি এখানে হচ্ছে কোনো ফটো এখানে অ্যাড করবো, আপনি চাইলে এখানে অনেকগুলো ফটো চাইলে অ্যাড করতে পারেন। আপনার ইচ্ছা, এখন আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু এখানে আপনি চাইলে কাজ করবেন। এখন আপনার মনে যাচ্ছে যে আমি এখানে এই যে ডিজাইন আমি এখানে ডাউনলোড করবো, ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোড করার জন্য এখানে দুইটা অপশন পাবেন। উপরে দেখতে পাচ্ছেন দুইটা ডাউনলোড অপশন আছে, আপনি ক্লিক করবেন, এবং ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে আপনি ডাউনলোড পাবেন। এবং মজার বিষয় হচ্ছে আপনি আপনার ক্লায়েন্ট যে ফরম্যাট চাবে, যে তুমি আমাকে এটা জেপিজি ফর্মে দাও, বা তুমি আমাকে এটা পিডিএফ ভার্সনটা দাও, বা তুমি আমাকে এটা পিডিএফ প্রিন্ট ভার্সন দাও, আপনি চাইলে এটা পিডিএফ প্রিন্ট ভার্সন বা জেপিজি ভার্সনটি আপনি ইনস্টল করে আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে এটা আপনি আপনার সরাসরি আপনার ফেসবুক আপনার হচ্ছে যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার কিন্তু আপনার এটা চলে যাবে। তার মানে এটা কিন্তু আপনি আপনার চাইলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি আপনার কাজ করতে পারেন বা কাস্টমাইজিং করতে পারেন। আবার আপনার মনে হচ্ছে না আসলে এটা আমার জন্য, আমি এখানে হচ্ছে আমি এটা না, আমি একটা লোগো ডিজাইন করবো, চাইলে আপনি এখানে আমি এখানে হচ্ছে অসংখ্য হচ্ছে লোগো গুলো ডিজাইন করেছিলাম। তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করেছি। এই যে ধরেন একটা ক্লায়েন্ট আমাকে ধরেন একটা কাজ দিয়েছিল, ধরেন এই যে এরকম ধরেন একটা বলছে যে তুমি আমার একটা রেস্টুরেন্টে
লোগো ডিজাইন করতে। তার হচ্ছে এই যে সুন্দরভাবে একটা লোগো কিন্তু আমি ডিজাইন করেছিলাম। তার মানে এরকম ভাবে সুন্দরভাবে প্রত্যেকটা লোগোকে কিন্তু আপনি চাইলে কাস্টমাইজিং করার সুযোগ আছে, প্রত্যেকটা লেখাকে কাস্টমাইজিং করার সুযোগ আছে। আপনি চাইলে এই যে ডিজাইন, এক একটা ডিজাইনের ভ্যালু যদি আপনি জান যে আপনি একটা সুন্দর একটা লোগো ডিজাইন করবেন, চাইলে এরকম ধরনের লোগো আপনি চাইলে এখন ইনস্ট্যান্ট আপনি কিন্তু বসে এখন একটা লোগো কিন্তু মেকিং করতে পারেন। এখন যদি আপনি ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করবে যে আপনি হচ্ছে কতটুকু কাজ করতে পারেন। ধরেন আমাকে বলছে যে, আমাকে একটা ক্লায়েন্ট বলছে যে আমাকে একটা লোগো ডিজাইন করতে হবে, তাহলে হচ্ছে আমি এই লোগো একটা, ধরেন যে আমি একটা ছোট শর্টকাট একটা লোগো ডিজাইন করে ফেলি, যে কিভাবে আপনি একটা লোগো ডিজাইন করতে পারবেন। ওকে, সো এরকম ভাবে আপনি একটা পেজ দিয়ে নেবেন এবং হচ্ছে পেজ নেওয়ার পর আপনি এখানে হচ্ছে সার্চ করুন যে আমি এখানে রেস্টুরেন্ট রিলেটেড আমি কাজ করতে চাই বা একটা ডিজাইন করতে চাই। সো আমি এখানে হচ্ছে রেস্টুরেন্ট লিখে ফেললাম এবং রেস্টুরেন্ট লেখার পর ধরেন হচ্ছে আমার এখানে রেস্টুরেন্টটা লেখা আছে, আমি এখানে রেস্টুরেন্টটা লিখে ফেললাম এবং রেস্টুরেন্ট লেখার পর আমার কাছে অনেক অসংখ্য কিন্তু এখানে হচ্ছে কাজগুলো চলে আসবে। ওকে, এই যে যখন আমি এলিমেন্টস এ ক্লিক করবো এবং এলিমেন্টস এ ক্লিক করার পর আমাকে এখানে সার্চ করছে রেস্টুরেন্ট। ওকে, যখন আমি এখানে রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম তখন আমার কাছে অনেকগুলো এলিমেন্টস, অনেকগুলো হচ্ছে গ্রাফিক্স কিন্তু চলে আসবে এবং এই গ্রাফিক্স গুলো আসার পর আমি এখানে এখানে আমি নিতে পারবো যে আমার কাছে আমার হচ্ছে কোন এলিমেন্টসটা আমার কাছে এখন প্রয়োজন। ওকে, সো আপনার কাছে মনে হচ্ছে, ধরেন হচ্ছে আমি এই যে একটা এলিমেন্টস আমি একটা নিলাম, যে এই এলিমেন্টস নিয়ে আমি কাস্টমাইজিং করে কাজ করবো এবং এই এলিমেন্টসটা নেওয়ার পর এখন হচ্ছে এই এলিমেন্টসটাকে আপনি কালার গুলো চেঞ্জ করতে পারেন, তখন আমাকে আরো কিছু এলিমেন্টস দিতে হবে। এই যে আমি এই রেস্টুরেন্টের একটা লোগো নিলাম এবং নেওয়ার পর আমি এখন মনে হচ্ছে না আসলে এটা আমার দরকার না, এখান থেকে এই যে আমি এই একটা হচ্ছে ডিজাইনটা আমি নিয়ে নিই এবং এই ডিজাইনটা আপনি যখন ছোট করে একটা ছোট করে আপনি চাইলে আপনি যখন যদি কাজ করবেন এরকম ভাবে কিন্তু কাস্টমাইজিং করে নিতে পারেন, হ্যাঁ, সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। এবং আমার মনে হচ্ছে না এটার মধ্যে হচ্ছে একটা গোল শেপ দেওয়া দরকার, গোল একটা রাউন্ড দেওয়া দরকার। আপনি চাইলে হচ্ছে এই যে এখানে আসার পর আপনি এখানে চাইলে সার্চ করতে পারেন যে শেপ। ওকে, শেপ আপনি যখন সার্চ করবেন তখন হচ্ছে বা গোল অনেক ধরনের শেপ হচ্ছে আপনি চাইলে পেয়ে যাবেন। ওকে, আমি এখানে সার্চ করবো যে সার্কেল বা শেপ, আর এটাকে বলা হয় সার্কেল। তো আমি এখানে ক্লিক করবো, আমি সার্কেল নিয়ে নেবো এবং সার্কেল নেওয়ার পর আমি ঠিক মাঝ বরাবর কিন্তু আমি এখানে নিয়ে নেবো। দেখেন এটা কিন্তু আমার মাঝখানে চলে আসছে, কারণ মিডল বরাবর চলে আসছে, কারণ কি দেখেন একটা প্লাস বাটন আমাকে আইকন দেখাচ্ছে। হ্যাঁ, ওকে, সো আমি এটা হচ্ছে আমি নিয়ে নেবো এবং নেওয়ার পর আমি এখানে একটু হচ্ছে নার্স বাটন নিয়ে আসবো। এখানে নার্স একটা বাটন আছে যেটাতে আপনি পুরো আর সুন্দরভাবে শেফ এর মধ্যে নিয়ে আসতে পারবো। ওকে, তো এই যে নাচ বাটন আমি এখানে ক্লিক করলাম এবং করার পর আমার মনে হচ্ছে যে আসলে এখানে আরেকটা বিষয় দেওয়া দরকার, সেটা হচ্ছে এখানে কি একটা হচ্ছে টেক্সট করা দরকার। এখন হচ্ছে এই টেক্সটের নাম কি, ধর হচ্ছে আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে ধর হচ্ছে যেমন একটা নাম 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 দেব, হচ্ছে স্কাই। ধরুন এই স্কাই হচ্ছে আমার হচ্ছে নাম, এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের নাম। So, এই স্কাই রেস্টুরেন্টের নামটাই আমি এখানে হচ্ছে দিয়ে দিব এবং মনে হচ্ছে আমার কাছে এই রেস্টুরেন্টের স্কাই রেস্টুরেন্টের যে নামটাকে আছে এটা ছিল বাঁকা হইলে ভালো হইতো। তাহলে বাঁকা হইলে আমি কি করবো, আবার হচ্ছে ইফে চলে আসবো, শেফে চলে আসবো এবং হচ্ছে এটা একটু বাঁকা করে দিব। এখন হচ্ছে আমার এটা বাঁকা আছে, এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে লেখাটাকে যদি আরেকটু বেশি আমি কালারটা হচ্ছে আমি চেঞ্জ করতে পারি, আমি চলে সেখানে কালার গুলো চেঞ্জ করতে পারি। আমাকে হচ্ছে মনে হচ্ছে আমি একটা লাল, আমাকে আমার ক্লায়েন্ট বলে দিবে যে আমাকে কালারটা হচ্ছে কিরকম হবে। ওকে, সো আমি হচ্ছে এখানে একটু লেখাটাকে বাঁকা করে নিলাম এবং হচ্ছে আমার মনে হচ্ছে লেখাটা একটু ফাঁকা ফাঁকা হইলে ভালো লাগতো, কারণ আমি একটু হচ্ছে লেখাটাকে দেখে হচ্ছে একটু ফাঁকা করে দিই যাতে লেখাটাকে অনেক সুন্দর দেখা যায়। ওকে, যেহেতু হচ্ছে অনেক শর্ট সময়, সেক্ষেত্রে হচ্ছে আমি যদি সকল কাজ কিন্তু সকল কাজ করতে পারছি না, সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে ছোট ছোট কিছু কাজ কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তো সেম ভাবে আমি আবার চাচ্ছি যে আমাকে এই লেখাটাকে আমি হচ্ছে নিচে রেস্টুরেন্ট লিখে দিই, রেস্টুরেন্টটা লিখে দিই। তো দেখেন আমি কিন্তু রেস্টুরেন্ট আবার লিখে দিলাম এবং লিখে দেওয়ার কারণ মনে হচ্ছে যে আমার রেস্টুরেন্টের লেখাটা হচ্ছে পাক উল্টো হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে, তাহলে আমি আবার এফে চলে আসবো, এফে চলে এসে আবার শেফে চলে আসবো এবং শেফে চলে এসে লেখাটাকে আমি আবার এটার মধ্যে আমি আবার দিয়ে দিব এবং মনে হচ্ছে আমার লেখাটা যে সাইজটা আছে সাইজটা অনেক বেশি বড়, কারণ আমি একটু সাইজটাকে একটু ছোট 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 করে নিতে চাই। তাহলে আমি চাইলে এই সাইজটা কিন্তু চাইলে ছোট করে নিতে পারবো এবং ফন্ট সাইজটা আছে যেটা আছে আমি চাইলে এটা ফন্ট সাইজটাকে ছোট করে নিয়ে কাজ করতে পারবো। কারণ হচ্ছে আমার যে সাইজটা চলে আসছে এবং যে ছোট সাইজটা চলে আসছে, আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই যে লেখাটাকে ঠিক আছে। তার মানে যেহেতু এখন সময় খুবই সীমিত, তার মানে হচ্ছে চাইলে অনেক বেশি লেন্থি ভালো করে দেখানো যাচ্ছে না, তো এরকম ভাবে একটা লোগো আপনি চাইলে মোবাইলে ডিজাইন করতে হবে এবং ডিজাইন করার পর আপনি সেভাবে ডাউনলোড করতে পারেন, আপনি যে কোনো ফরম্যাটে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এইরকম ধরনের আপনি চাইলেও কাজগুলো মোবাইল দিয়েও করতে পারবেন। তো এই যে কাজগুলো দেখেন, এক একটা কাজ কিন্তু খুবই ডিজাইন, সুন্দর ডিজাইন, এবং এই সুন্দর ডিজাইন গুলো আপনি চাইলে মোবাইল দিয়ে কাজ করতে পারেন এবং মোবাইল দিয়ে কাজ করার পর কিন্তু আপনি সুন্দরভাবে আর্নিংও কিন্তু করতে পারবেন। এই যে ডিজাইন গুলো, আচ্ছা মনে হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে ভাইয়া ডিজাইন গুলো অনেক বেশি হচ্ছে কঠিন, বিষয় তো আসলে কিন্তু কঠিন না, অনেক সহজ একটা ডিজাইন। তো এটা ছিল আপনি চাইলে নিজেও কিন্তু মোবাইল দিয়ে কিন্তু ঘরে বসে করতে পারেন, এটার জন্য সুযোগ আছে। তো সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট গুলো কিভাবে নেবেন,
মোবাইল দিয়ে হচ্ছে কাজ করে আমি শেয়ার করেছিলাম যে মোবাইল আপনি কাজ করতে পারবেন, এবং হচ্ছে এই কাজটা কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারেন প্রত্যেকটা কাজে। এবং আপনার পেমেন্টটা কিন্তু নিতে পারেন হচ্ছে ব্র্যাক ব্যাংকের কার্ড আছে, ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, ডুয়াল কার্ড আছে, পেপাল আছে, পাইনিয়ার আছে। এই ধরনের অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনি পেমেন্ট গুলো দিতে পারেন, কারণ হচ্ছে বর্তমানে খুবই ইজি একটা সময়। ওকে, সো কিভাবে ফ্রিল্যান্সার লাইফ স্টাইল কেমন, আমি আগেই বলছিলাম যে ফ্রিল্যান্সার লাইফ স্টাইল কেমন। দেখেন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু প্রতি মাসে মিজের আয় হচ্ছে প্রতি মাসে 7 লক্ষ টাকা প্লাস, 20 বছর বয়সে কিন্তু ডিজিটাল মালিক হচ্ছে সৌরভ। তো এরকম ভাবে, এবং হচ্ছে সন্তানের চাকরি ছাড়া আজকে অনেকে ফ্রিল্যান্সার হচ্ছে, এবং গরু বিক্রি টাকা আজকে সব ফ্রিল্যান্সার। আপনারা অনেকে বলতে পারেন যে স্যার আসলে ফ্রিল্যান্সিং করবো, তাহলে হচ্ছে অনেকে গরু বিক্রি টাকা সফল ফ্রিল্যান্সার হয়েছে কিনা, যাদের টাকা ছিল না আজকে কিন্তু তারাই সফল গরু বিক্রি টাকা, আজকে তারা সফল ফ্রিল্যান্সার। ওকে, এরকম ভাবে আপনি চাইলে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। 20 বছর বয়সে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছে, চাকরি না পেয়ে আজকে তারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছে। আমাদের অ্যাচিভমেন্ট আসলে অনেকে বলেছেন যে স্যার আপনাদের অ্যাচিভমেন্ট গুলো কি কি। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এই যে মোবাইল দিয়ে কাজ করে কিন্তু আজকে তারা $30, $40, $50 এরকম মানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা $3000, $2700, $3900 পর্যন্ত অনেক স্টুডেন্ট কিন্তু আর্নিং করছে। কিছুদিন আগে আমাদের হচ্ছে একটা প্রোগ্রাম হয়েছে যেখানে হচ্ছে আপনাদের তহিদ আফ্রিদি, সে কিন্তু এখানে এসেছিল, এবং এই যে এই ছোট্ট একটা ছেলে, এই ছোট্ট ছেলেটাই সে $2700 প্লাস আর্নিং করেছে, এবং সে কিন্তু তহিদ আফ্রিদি থেকে এটা কিন্তু ক্রেজ একটা সম্মাননা কিন্তু নিয়েছে ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড। তো এটা কিন্তু আমাদের কিছুদিন আগে অ্যাওয়ার্ডটা হয়েছিল, এবং এই যে এখানে হচ্ছে যাদেরকে দেখছে এটা কিন্তু সবাই কিন্তু ফ্রিল্যান্সার যারা মার্কেট প্লেসে ভালো করেছে এবং ভালো টাকা আর্নিং করেছে। এই যে একটা ব্যক্তি, হ্যাঁ, তারা কিন্তু মার্কেট প্লেসে দাঁড়িয়ে অনেক ভালো টাকা আর্নিং করেছে। এবং তৈরি কিন্তু আমাদের স্কলার সিটি হেড অফিস এসে ভিজিট করে গিয়েছে, যেমন হচ্ছে আমাদের তরুণদের আইকন তৈরি আফ্রিদি। সো সেও কিন্তু এবং আমাদের স্কলার সিটি কিন্তু সে এসে প্রত্যেকটা বিষয় কিন্তু দেখিয়েছে দেখে গিয়েছে, এবং আমাদের স্টুডেন্টদের এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে দৈনিক মানবতার কণ্ঠ যে পত্রিকা গুলো আছে, পত্রিকা কিন্তু হচ্ছে এসেছে আমাদের এই প্রত্যেকটা নিউজ। ওকে, সো এটা কিন্তু আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট প্রত স্বীকৃতি গভর্নমেন্ট থেকে কিন্তু এখন বর্তমানে স্বীকৃতি প্রাপ্ত। এবং হচ্ছে অনেকে বলে থাকেন যে ভাই আপনাদের অফিসটা কোথায়, আমাদের অফিসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অফিসের ফুল ভিউ ইন্টারভিউ, এবং যতটুকু আপনি এই ছবিতে দেখছেন যে ছবিতে সুন্দর, তার থেকেও শত গুণে সুন্দর হচ্ছে আমাদের স্কলার সিটি হেড অফিস। যখন আপনি চোখে দেখবেন, নিজের সরাসরি দেখবেন, তখন কিন্তু আপনার নিজেকে হচ্ছে বিশ্বাস মনে হবে। ওকে, তো অনেকে বলেন যে এটা ভাই আপনাদের সাপোর্ট এবং সার্ভিসটা কি। ভাই আমাদের সাপোর্টে যদি বলি, আমরা এখানে আপডেট কোর্স আমাদের ক্লাসগুলো করানো হচ্ছে, টপের টিচার দ্বারা ক্লাসগুলো করানো হচ্ছে, যারা মার্কেট প্লেসে 10 বছর 15 বছর যাবত অভিজ্ঞ, তারা কিন্তু মার্কেট প্লেসে এই ক্লাসগুলো কিন্তু করাচ্ছে। এবং হচ্ছে মডার্ন ল্যাব মধ্যে আপনি ক্লাসগুলো করতে পারবেন, এবং হচ্ছে একটা সঠিক গাইডলাইনের মধ্যে কিন্তু আপনি ক্লাসগুলো করতে পারবেন। লোকাল মার্কেট প্লেসে কাজ করার সুযোগ আছে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনার জন্য কাজ করার সুযোগ আছে, এবং স্কলারশিপ অফার কিন্তু একটা রয়েছে। তো আমাদের যে ডিজিটাল যে কোর্সের বিষয় আছে, এবং কি আপনি এখানে লেভেল 1 এ আপনি টোটাল হচ্ছে বেসিক লেভেলের ক্লাস পাবেন টোটাল 16টা, অ্যাডভান্স লেভেলের ক্লাস পাবেন টোটাল 22টা। টপের টিচার দ্বারা ক্লাসগুলো করতে পারবেন, লাইফ টাইমের জন্য সাপোর্ট পাবেন এবং সার্ভিস পাবেন, এবং একটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি আপনি এখানে পাচ্ছেন। সো এই যে ডিজিটাল যে কোর্সের প্রাইসটা আছে সেটা হচ্ছে অনলি মাত্র 26,000 টাকা। এবং বর্তমান সময় আমাদের একটা স্কলারশিপ চলছে, এবং এই স্কলারশিপটা আপ টু 70% পর্যন্ত আপনি এখানে স্কলারশিপে নিতে পারেন। সেম ভাবে আমি যদি বলি যে গ্রাফিক ডিজাইনে কিন্তু আমাদের এখানে ক্লাস আছে, এখানে আপনি 48টা ক্লাস পাবেন। এখন হচ্ছে এই 48টা ক্লাসের মধ্যে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার এখানে থাকতেছে। ওকে, সো এখানে আপনি লাইফ টাইম জন্য আমাদের এখানে সার্ভার অ্যাক্সেস পাচ্ছেন, লাইফ টাইম জন্য আপনি একটা ক্যারিয়ার অপরচুনিটি নিতে পাচ্ছেন, এবং এই কোর্সটা হচ্ছে মাত্র হচ্ছে 30,000 টাকা। সো এখানেও কিন্তু আপনি একটা 70%, সো এখানে কিন্তু আপনি একটা 70% পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন, বিগ একটা স্কলারশিপ, যেটা হচ্ছে গ্রাফিক্সের যে কোর্সটা রয়েছে, এখানে কিন্তু আপনি প্রায় 30,000 70% স্কলারশিপ একটা থাকছে মাত্র অনলি 10,000 টাকায়। ওকে, সো এই হচ্ছে বিষয়। এবং এই স্কলারশিপটা নেওয়ার জন্য আপনাকে এই স্কলারশিপটা নেওয়ার জন্য ছোট্ট একটা মেরিট টেস্ট এক্সাম নিতে হবে। এক্সামের মধ্যে দিয়ে যারা ভালো করবেন মূলত তারাই কিন্তু স্কলারশিপটা পাবেন। সো এখানে শুধু আমি বলছি চাকরি নয় ফ্রিল্যান্সার, আমাদের বানিয়েও গভর্নমেন্ট কিন্তু বলছে যে চাকরি নয় ফ্রিল্যান্সার হবে। ওকে, সো নিজে নিজের বস হয়। সো এইভাবে কিন্তু আমাদের অনেক ফ্রিল্যান্সার তরুণ উদ্যোক্তারা কিন্তু তারা মার্কেট প্লেসে কাজ করে বাংলাদেশে, বাংলাদেশ থেকে বাইরে থেকে তারা কিন্তু রেমিটেন্স কিন্তু অর্জন করছে। এবং অনেকেরই অনেক একটা কোশ্চেন থাকে যে স্যার আসলে আমি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করবো, তার মানে আবার কিছু কোশ্চেন রয়েছে, তাহলে কোশ্চেন গুলো কি কি, ভাই কতদিন পর থেকে ইনকাম শুরু করতে পারবো। ভাই ইনকামটা হচ্ছে নিজের কাছে, যে আপনি হচ্ছে কতদিনের মধ্যে শুরুটা করতে চান, তাহলে আপনাকে ডিজাইন এক্সট্রা কাজ করতে হবে। ওই ডিজাইন এক্সট্রা নিয়ে আপনি কাজ শুরু করেন, তাহলে আমি বলবো যে আপনি ব্যক্তিটা যদি প্রত্যেকটা ক্লাস ভিডিও থেকে ক্লাসটা কন্টিনিউ করেন, এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে কন্টিনিউ করেন, এবং হচ্ছে হোমওয়ার্কগুলো সাবমিট করেন, তাহলে আমি বলবো যে আপনি ব্যক্তিটা উইদিন 6 মাসের মধ্যে আপনি মার্কেট প্লেসে কাজ করার সুযোগ কিন্তু অপরচুনিটি কিন্তু পাবেন। ওকে, সো মোবাইল দিয়ে কাজ করা যাবে কিনা, অবশ্যই মোবাইল দিয়ে কাজ করা যাবে। আমি কিন্তু আপনাদের ইতিমধ্যে দেখি যে মোবাইল দিয়ে আপনি কাজ করতে পারবেন। ভাই কি ধরনের কম্পিউটার বা ল্যাপটপ লাগবে, এটা হচ্ছে আপনার যিনি কোঅর্ডিনেটর আছেন তার সাথে একটু কথা বলবেন, এবং যার সাথে কথা বলে আপনি আজকে লাইভ ক্লাস জয়েন করছেন তার সাথে কথা বলে আপনি কিন্তু পেয়ে যাবেন। ওকে, ভাই কি ধরনের কম্পিউটার লাগবে এবং সেটা আমি বলেছি, এবং ডেইলি কত সময় দিলে হবে, বা ডেইলি 2 থেকে 3 ঘন্টা সময় দিলেই হয়ে যাবে। ওকে, 1 থেকে 2 ঘন্টা সময় দিলে হবে।
ক্লাস কোথায় করানো হবে, আজকে যেভাবে ক্লাসগুলো করছেন ঠিক একইভাবে আপনি ক্লাসগুলো করতে পারবেন। আমি কি পারবো বা আমরা কি পারবো, এটা হচ্ছে অনেক বেশি কোশ্চেন আছে, ভাই আমি কি পারবো, যে অবশ্যই আমি বলবো যে আপনি ওই যেটা পারবেন, আপনার দ্বারা সম্ভব। ওকে, কিভাবে শিখবো, এটা হচ্ছে আপনি যখন হচ্ছে ক্লাসগুলো করবেন, প্রত্যেকটা ক্লাস দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তো প্রত্যেকটা হচ্ছে যখন প্র্যাকটিসের মধ্যে থাকবেন তখন শিখে যাবেন ইনশাআল্লাহ। আমার তো সময় নেই ভাই, পৃথিবীর কারো কিন্তু সময় থাকে না, সময়টাকে তৈরি করতে হয়, সময়টাকে বের করতে হয়। ওকে ভাই, আমার তো টাকা নেই, ম্যাক্সিমাম ভাই বোনদের যখন আপনার ফ্রিল্যান্সিং শুরু করবেন, ম্যাক্সিমাম ভাই বোন একই ধরনের কোশ্চেন থাকবে, ভাই আমার সময় নেই, ভাই আমার তো টাকা নেই, ভাই আমার ফ্যামিলি প্রবলেম, ভাই এগুলো থাকবে। ঠিক একইভাবে বলতে চাই, আমাদের এখানে আরাফাত হোসেনের কিন্তু তার টাকা ছিল না, সে কিন্তু আজকে গুরু বিক্রি টাকা আজকে কিন্তু তারা সফল ফ্রিল্যান্সার। ওকে, সো এটা হচ্ছে বিষয় যে এখন আমি পরিশেষে একটা কথাই বলবো, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার, সফল করার দায়িত্ব হচ্ছে আমাদের। শুধুমাত্র 6 থেকে 12 মাসের ব্যবধানে আপনিও হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিব। সো যার যে কোনো কোশ্চেন আছে অবশ্যই আপনার, যার যে কোনো কোশ্চেন থাকবে অবশ্যই আপনার যে কোঅর্ডিনেটর আছে তার সাথে কথা বলে, এবং যেহেতু 70% একটা স্কলারশিপ রয়েছে, সেখানে আপনি দ্রুত আপনি আপনার এই যে 70% স্কলারশিপের মধ্যে, যেহেতু আমাদের আজকে প্রায় 66 জন পার্টিসিপেন্ট ছিল, তো আজকে এখান থেকে মাত্র 10 জন স্টুডেন্ট শুধু স্কলারশিপ পাবে। আজকে আমাদের এখানে আজকে এই ক্লাস থেকে মাত্র 10 জন স্টুডেন্ট স্কলারশিপ পাবে। তো যেহেতু 10 জন স্টুডেন্ট যদি আমাদের এখানে স্কলারশিপ পাবে, সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যে আপনি আপনার জায়গা থেকে শুধুমাত্র ডিসিশনটা নেন, এবং হচ্ছে ম্যাথ টেস্ট এক্সামটা আপনি অবশ্যই দেন। ম্যাথ টেস্টে যদি যখন ভালো করবেন তখন কিন্তু আপনি আমাদের যে ভাইবা বোর্ড আছে, ভাইবা বোর্ডে আসলে যখন হচ্ছে আপনি যদি ভাইবাতে সিলেক্ট হন এবং যে স্কলারশিপ পান, তাহলে কিন্তু আপনি 70% পর্যন্ত স্কলারশিপ কিন্তু নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আরেকটা কথা বলে যাই, তো অবশ্যই যখন আপনি ম্যাথ টেস্টে এক্সাম দেবেন, যখন ভালো রেজাল্ট করবেন, এবং অবশ্যই আপনি ভাইবা বোর্ডে গিয়ে স্যার বা ম্যাম যিনি থাকবে অবশ্যই তাকে রিকোয়েস্ট করবেন। যখন রিকোয়েস্ট করবেন, যদি এখন সে স্কলারশিপ দেওয়া বা না দেওয়ার দায়িত্ব হচ্ছে তাদের কাছে, এখন যদি আপনি ভালো রেজাল্ট করেন বা যারা ভিডিওতে আছেন যারা ভালো রেজাল্ট করবেন, তাদের কিন্তু স্কলারশিপটা প্রোভাইড করা হবে মাত্র প্রথম 10 জনকে। সো আমি বলবো যে আমাদের আছে হয়তো বা অনেক স্টুডেন্টরা তারা হচ্ছে অ্যাডমিশন কনফার্ম করে ফেলবে। সো আগামীকালকের মধ্যে যারা সকালের মধ্যে যারা অ্যাডমিশন কনফার্ম করতে পারবে, ওই 10 জনকে হয়তো স্কলারশিপটা কনফার্ম করবে, এবং যারা ভালো রেজাল্ট করবে তাদের কি। সো অনেক বিষয় হচ্ছে বাছাইকৃত স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে সুযোগ দেওয়া হয়েছে, কারণ আপনারাও বাছাইকৃত এখানে স্টুডেন্ট কিন্তু আজকে ক্লাস সুযোগ পেয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার, সফল করার দায়িত্ব হচ্ছে আমাদের। শুধুমাত্র 6 থেকে 12 মাসের ব্যবধানে আপনি হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।